আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। তো গত ভিডিও পর্যন্ত আমরা উপবৃত্তের যে 3 নম্বর ম্যাথগুলো পর্যন্ত করছিলাম। তো আজকে দেখি 4 থেকে শুরু করব। আর এটা পিডিএফ ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ড্রাইভের লিংক। আর আরেকটা কথা বলি, সেটা মানে কনিকের কেতাব স্যারের বইতে যতগুলো ম্যাথ আছে সবগুলা করার জন্য, সবগুলা ভালো মতো বুঝে বুঝে করার জন্য অবশ্যই সরলরেখা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। সরলরেখার প্রত্যেকটা টপিক একটাও কিছু বাদ দেওয়া যাবে না, সবগুলাই ভালো করে জানা থাকতে হবে। হয়তো বা অনেক কিছু 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 ম্যাথ আছে যেখানে অনেক সমস্যা হইতে পারে। যেমন পরাবৃত্ত করার সময় আমি দেখছিলাম একটা এরকম ছিল, যে একটা নির্দিষ্ট সরলরেখার উপরে একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরে মাত্র 2টা বিন্দুর স্থানাঙ্ক থাকে, সেই 2টা কেমনে নির্ণয় করতে হয়। তো এই সমস্ত এই এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো অবশ্যই অনেকে পড়ে না আর কি, বোর্ডে বোর্ড কোশ্চেনে বিশেষ করে আসে না। তো এই সমস্ত জিনিসপত্রগুলো অবশ্যই পড়তে হবে ভালো মতো। তো আমি যদি সরলরেখা এখনো করি নাই, যদি চ্যাপ্টারটা করতাম, সলভ করতাম, তাহলে এই জিনিসগুলো একটু দেখা যেতাম। তো দেখি আমরা শুরু করি। এখানে চারিটাতে কি বলছে, একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। কি দিয়েছে, 5x² প্লাস 9y² মাইনাস 20x ইকুয়াল 25। তো এটার কেন্দ্র এবং উপকেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমার কেন্দ্র কেন্দ্র নির্ণয় করার জন্য তো ওই যে এক্স মাইনাস সামথিং ওয়াই মাইনাস সামথিং থাকে, তাই না? ওইটা তো কেন্দ্র হয়। উপকেন্দ্র জাস্ট এ এবং বি হইলে কিন্তু, উপকেন্দ্র নির্ণয় করার জন্য, সরি হ্যাঁ, উপকেন্দ্র নির্ণয় করার জন্য জাস্ট এ আর বি হইলে তো হয়ে গেল, আর তো কিছু লাগে না, তাই না? তার মানে আমার এ এবং বি লাগবে। কিন্তু কথা হচ্ছে, আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, তো এই ইকুয়েশনে আমি কি এখান থেকে কেন্দ্র বের করতে পারবো? পারবো না কিন্তু। এখান থেকে এ বি আমি কিচ্ছু বের করতে পারবো না। আচ্ছা, আমরা একটু দেখে আসি আদর্শ ইকুয়েশনটা কেমন ছিল আমাদের। যে এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1 না? তো এখানে আমার আলফা এবং বিটা যখন 0 হয় তখন কেন্দ্র তো শূন্য শূন্য হয়, তাই না? এখানে কেন্দ্র তো আমার আলফা, আলফা কমা বিটা। তো কথা হচ্ছে, আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কিন্তু এরকম আকারের না, এরকম আকারের নাই। কথা হচ্ছে, এখন এই ইকুয়েশনটাকে এরকম আকারের বানাইতে হবে, ঠিক যেমনটা করছিলাম আমরা পরাবৃত্তের সময়। ওই যে পূর্ণবর্গ বানাইছিলাম না, এক পাশে পূর্ণবর্গ আর বাকি সমস্ত জিনিসপত্র আরেক পাশে পাঠাই দিয়েছিলাম। এখানে আমরা ঠিক সেম কাজ করব। এক্স এবং ওয়াই এর রাশিগুলা এক পাশে রাখবো এবং কনস্ট্যান্টের সবগুলা মানগুলা ডান পাশে পাঠাই দিব। দেখি আমরা শুরু করি আগে। আমি ইকুয়েশনটা আবার তুলতেছি এখানে। তাহলে 5x² প্লাস 9y² মাইনাস 20x ইকুয়াল কত, 20। তাহলে এটাকে আমার এখন কি বানাইতে হবে, এরকম আদর্শ ইকুয়েশনের মতো বানাইতে হবে। তাহলে এক্স এর রাশিগুলাকে পূর্ণবর্গ বানাইতে হবে। তাহলে এগুলো একটু এক পাশে লিখি, ওয়াই একটা একসাথে লিখি এবং কনস্ট্যান্ট গুলো আরেক পাশে লিখি। এটা 20 না, সরি এটা হচ্ছে 25 বলতে বলছি। ঠিক আছে, তাহলে দেখি। এই যে 5x² মাইনাস 20x প্লাস 9y² ইকুয়াল কত, 25। এবারে আমার এটাকে তো পূর্ণবর্গ বানানোর কোনো দরকার নেই, কারণ একটা মাত্রই y² আছে, y² সাথে y যুক্ত কোনো পদই নাই। সেজন্য এটা নিয়ে কোনো ঝামেলাই হবে না। আমার ঝামেলা করতে হবে এই অংশটা নিয়ে, কারণ এখানে আমার -20x আছে, এটাকে পূর্ণবর্গে অন্তর্ভুক্ত করতে হবে। ওই যে a মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাইতে হবে এখানে। তো এক কাজ করবো, এখানে আমি আগে 5 কমন নিব। কি করবো, 5 এখান থেকে কমন নিলে থাকবে কি, x² মাইনাস 4x থাকবে প্লাস 9y² ইকুয়াল 25। এবার কিন্তু আমি এই অংশটাকে খুব সহজেই পূর্ণবর্গ বানাইতে পারবো। ঠিক আছে। আর এখান থেকে 5 কমানো আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যখন এরকম বানাবো, এরকম আদর্শ ইকুয়েশনে কি আছে, এখানে এক্স এর সহগ আর কিছু আছে নাই, এক্স এর সহগ 1। সেই জন্য আমি এই এমন ভাবে সূত্র বানাবো যাতে করে এক্স এর সহগ 1 হয়ে যায়। যদিও এটা পরবর্তীতে কমন নিয়ে বানানো যায়, তবে আগে ভাগে করে ফেলা ভালো। কোনো সমস্যা নেই, একভাবে করলেই হয়েছে। তাহলে 5 থাকে এখানে, x² মাইনাস 2 ইন্টু 2x লিখলাম, a² মাইনাস 2ab, এখানে b কত, 2। তার মানে এখানে আমার অবশ্যই 2 এর উপর স্কোয়ার অতিরিক্ত যোগ করতে হবে, তাহলে একমাত্র আমি এটা পূর্ণবর্গ লিখতে পারবো। কিন্তু কথা হচ্ছে, আমি তো আর এমনি এমনি 2 স্কোয়ার যোগ করতে পারবো না। এখন দেখি তো, আমি যদি 5 দিয়ে এটাকে গুণ করি, 5x² মিলতেছে, ঠিক আছে। 5 দিয়ে এটাকে গুণ করবো, -20x মিলতেছে। কিন্তু 5 দিয়ে যখন এটাকে গুণ করবো, 2 দুগুণে 4, 4 5 20, অতিরিক্ত অতিরিক্ত যে 20, এটা কি এখানে আছে, এই লাইনে আছে নাই? সেজন্য আমি কি করবো, এই এখানে -20 করে দেবো, অথবা এই ডান পাশে 25-এর সাথে 20 যোগ করে দিলেও একই কাজ হইতো। আচ্ছা, বোঝানোর জন্য ধীরে ধীরে করতেছি, তাড়াহুড়া না করি। ইকুয়াল কত, 25। তাহলে এখানে থাকে 5, এখানে থাকবে হচ্ছে x-2 এর উপর স্কোয়ার প্লাস 9y²। এই 20টাকে ওই পাশে পার করে দিই, তাহলে 20টা এই পাশে গেলে কি হয়ে যাবে, 45। তাহলে ইকুয়াল কত এখানে, 45। এবারে কাজ করবো আমি, আমার আদর্শ ইকুয়েশনে ডান পাশে কি থাকতে হয়, 1 থাকতে হয় না? তাহলে এখানে 45 রাখা যাবে, যাবে না। সব জায়গাতে 45 দিয়ে ভাগ করে দেবো। তাহলে x-2 তার উপর স্কোয়ার, এখানে 5 নং 45, তাহলে 9 থাকবে। একবারে 9 কে 3 স্কোয়ার লিখলাম, অসুবিধা হওয়ার কথা না।
9 কে 3 স্কোয়ার লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 5 থাকবে, এখানে কত থাকবে 5 থাকবে, তাহলে 5 কে √5 এর উপর স্কোয়ার লিখলাম ইকুয়াল কত 1। তো এই হচ্ছে আমার কি উপবৃত্তের আদর্শ ইকুয়েশন, উপবৃত্তের আদর্শ ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি সরাসরি কেন্দ্র বলতে পারি কি না, যে এখান থেকে আমার কেন্দ্রটা কত আসবে 2,0, 2,0, এটা কিন্তু আমার আলফা কমা বিটা এর মান, আলফা কমা কার মান, বিটা এর মান, 2,0 কেন্দ্র পাই গেলাম আমি। এবার আসি আমরা আমাদের উপকেন্দ্রটা বের করি। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু a গ্রেটার দেন বি, a গ্রেটার দেন বি, 3 কিন্তু √5 এর থেকে বড়। অর্থাৎ আমরা যে 4টা টাইপ দেখছিলাম, সেই 4টা টাইপের মধ্যে 3 নাম্বার টাইপের অন্তর্ভুক্ত এটা, এবং ওখানে যে যে সূত্রগুলো ছিল সেখানে এটা অ্যাপ্লাই হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আজ উপকেন্দ্র বের করবো, কিন্তু উপকেন্দ্র বের করার জন্য আগে উৎকেন্দ্রিকতা ই লাগবে, ই ছাড়া তো হবে না। তাহলে এ এর মানটা এখান থেকে পাবো হচ্ছে 3, আর বি এর মানটা কত পাবো √5। তাহলে ই এর মানটা একটু বের করে আসি, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে √1 মাইনাস বি স্কোয়ার বলতে 5, আর এ স্কোয়ার বলতে কত 3×3 = 9। এটা একটু হিসাব করে দেখা যাক কত আসে। আর √1 মাইনাস 5/9, তো ঠিক আছে 2/3 আসতেছে, এটা কত 2/3। তাহলে ই পাই গেলাম। এবার আমার কি লাগবে, উপকেন্দ্র লাগবে। এবার দেখি উপকেন্দ্রটা কি ছিল আমাদের। উপকেন্দ্র যদি আলফা বিটা না থাকতো, 0, 0 হইতো, তখন কি হইতো প্লাস মাইনাস a,0, কিন্তু আলফা বিটা আসাতে আলফা বিটা অতিরিক্ত কি করে দেবো, যোগ করে দিব। আমরা জানি এই যে প্লাস মাইনাস a প্লাস আলফা কমা বিটা হয়, যেখানে আলফা এবং বিটা হচ্ছে কি কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ এবং কোটি। তাহলে প্লাস মাইনাস এ কত 3, ই কত 2/3, এটা হচ্ছে কিন্তু 3, ঠিক আছে, খারাপ হয়ে যাচ্ছে লেখা, এখানে হচ্ছে 3, 2/3, ঠিক আছে। আর ই লিখলাম প্লাস আলফা কত আছে 2 আছে, আলফার মান কিন্তু এখানে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, কমা কত 0। তাহলে 3 কাটা, প্লাস মাইনাস 2, এখানে খেয়াল করি +-2 +2,0, এখানে শেষ করি। এটা যখন আমি প্লাস নিব তখন 2 আর 2 4,0 হবে, যখন আমি মাইনাস নিব -2 + 2 0,0 হয়ে যাবে। এই দুইটা হচ্ছে আমার কি উপকেন্দ্র। আগে কিন্তু উপকেন্দ্র দুটো একই রকম ছিল, এবার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, একই বলতে প্লাস মাইনাস থাকতো আর কি। এখানে কত হইলো 4,0,0,0, দুইটাই হচ্ছে আমার কি উপকেন্দ্র। আর কেন্দ্র কত পাইছি 2,0। তাহলে এইটা একটা অ্যান্সার, আর এইটা আরেকটা অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে। এখানে একটা সেম আগের মতো একটা উপবৃত্তের কি বলছে, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখার সমীকরণ, অনেক কিছু বের করতে বলছে। খুবই সিম্পল ম্যাথ। জাস্ট আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে সুন্দর করে কি করতে হবে, সাজাইতে হবে। আমি এটা এখান থেকে কপি করে নেই, লিখবো না বারবার। তাহলে এই যে আমার ইকুয়েশনটা দেওয়া আছে, তাই না? এবার এই ইকুয়েশনটাকে আমাকে সুন্দর মতো সাজাইতে হবে এবং পূর্ণবর্গ বানাইতে হবে। তাহলে আমি কাজ করব, এক্স এর অংশগুলো এক পাশে মানে একসাথে রাখবো, ওয়াই এর অংশগুলা আরেক সাথে রাখবো, এবং কনস্ট্যান্ট যতগুলো মান আছে সবগুলো ডান পাশে পাঠাই দিব। এবং একই সাথে আমি এই এক্স স্কোয়ার আছে না এখানে, এখান থেকে আমি 4 কমন নিয়ে নিব। তাহলে 4 কমন নিলে থাকবে কত, x² - 4x থাকবে। ঠিক সেম ভাবে এখান থেকে এবং এখান থেকে 5 কমন নিব, 5 কমন নিলে কি থাকবে, y² + 2 থাকবে। আর 1টাকে এপাশে পাঠাই দিই, ওটা দরকার নেই আমার, ও এপাশে একাই থাক। এবার আমার হচ্ছে কি বানাইতে হবে, পূর্ণবর্গ বানাইতে হবে। কি বানাইতে হবে, পূর্ণবর্গ বানাইতে হবে। তাহলে দেখি আমরা শুরু করে ধীরে ধীরে। আচ্ছা, এখানে 2y থাকতো, সরি, এখানে হচ্ছে y² কমন নিলে 2y, না তো পূর্ণবর্গ হবেই না। তাহলে এখানে 4 আপাতত এরকমই থাক, x² - 2 ইন্টু a ইন্টু অতিরিক্ত আর কত হলে 4 মিলবে, 2 হলে 4 মিলবে। তাহলে অতিরিক্ত আমার কি লাগবে, আরো 2 এর উপরে স্কোয়ার লাগবে। আপাতত কি কি অতিরিক্ত আছে আমি পরে ব্যালেন্স করতেছি, আপাতত আগে আমি শেষ করি, লেখা শেষ করি। তারপর এখানে 5 y² + 2 ইন্টু y ইন্টু 1, কারণ আমার 2y মিলতে হবে। এখানে যদি y² + y থাকতো তখন কি করতাম, y² + 2 ইন্টু হাফ ইন্টু y দিতাম, কিন্তু এগুলা তো বিষয় মানে খুব কঠিন কিছু না, জাস্ট ছোটবেলা জিনিসপত্র এগুলো। পূর্ণবর্গ বানাতে হলে কি করতে হবে, তাহলে অতিরিক্ত কি লাগবে, এখানে 1 এর উপরে স্কোয়ার লাগবে। এ পাশে কত আছে -1। এবার খেয়াল করি বাম পাশে আমি কি কি অতিরিক্ত আনছি, ডান পাশেও সেগুলো অতিরিক্ত নিয়ে আসবো না, উভয় দিকের ক্ষেত্রে দুই পাশে যোগ করে দিলে হয়ে গেল। আর যদি বাম পাশে লিখতে চাই তাহলে মাইনাস করে দিলে হয়ে গেল, তাই না? তাহলে এখানে 4 আছে, এখানে 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে 2 × 4, 4 × 4 = 16। এখানে আমার এই লাইনে 16 নাই, আমি এখানে এটা সম্পূর্ণ অতিরিক্ত নিয়ে আসছি। কেউ আবার কিন্তু 2 × 4 এটাও এখানে যোগ করে দিও না বা বিয়োগ করে দিও না, তাহলে কিন্তু হবে না।
কারণ এটার সাথে সামনে 4 যে গুণ আছে সেটা কি করবে, আমার তো ওটা মিলাইতে হবে তাই না। তাহলে 16 অতিরিক্ত নিয়ে আসছি, এই 16টা এপাশে পার করে দিলাম, মানে যোগ করে দিলাম। আর এখান থেকে সেম 5 একে 5, এটা অতিরিক্ত নিয়ে আসছি, এই যোগ করে দিলাম 5। ঠিক আছে, তাহলে এবার কি থাকে, 4 ইন্টু এক্স মাইনাস 2 এর উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 এর উপর স্কোয়ার। আর এবার সেগুলো হিসাব করলে থাকবে হচ্ছে 16 থেকে একবার দিলে 15, 15 পাশে 20। এবার আমি সব জায়গাকে 20 দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দেই, এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 5, 5 কে একবার লিখলাম √5 এর উপর স্কোয়ার, ওয়াই প্লাস 1 স্কোয়ার। এই রাশিকে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে নিচে থাকবে, হরে থাকবে কত, 4 না, সে 4 কে লিখলাম 2 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে আমি যদি আদর্শ ইকুয়েশনের সাথে হচ্ছে ইয়া করি, কম্পেয়ার করি, তাহলে এ ইকুয়াল কি আসবে √5, বি ইকুয়াল কি আসবে 2। আর এখানে অবভিয়াসলি এ গ্রেটার দেন আমার কি বি। ঠিক আছে, এবার আমার যা যা চাইছে সব বের করে ফেলি। সবার আগে বের করতে হবে উৎকেন্দ্রিকতা, কারণ উৎকেন্দ্রিকতা না বের করতে পারলে আর কিছুই বের করতে পারবো না। তাহলে সবার আগে হচ্ছে উৎকেন্দ্রিকতাটা বের করি। উৎকেন্দ্রিকতা কি, ই দিয়ে প্রকাশ করা হয়, স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার বাই স্কোয়ার কেন, কারণ বি এর মানটা কম। এটা কোন টাইপে পড়ে গেছে, 3 নাম্বার টাইপে এটা। তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস, এখানে বি বলতে কত 2, তার উপর স্কোয়ার করলে 4, একে স্কোয়ার করলে 5, তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস 4/5। তো এটা হিসাব করলে আসতেছে হচ্ছে 1/√5। এটা আমার গেল হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবার বের করবো হচ্ছে আমি উপকেন্দ্র। তার আগে কেন্দ্রটা লিখতে হবে, কারণ কেন্দ্র ছাড়া হবে না। এক কাজ করে কই লিখবো বুঝতেছি না, জায়গা হবে কিনা। এবার হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র আলফা কমা বিটা দিয়ে প্রকাশ করতে পারি, এবং 3টা সমান্তরাল স্থানাঙ্ক প্রকাশ করা হয়। আমার কেন্দ্র কি আসবে, এই যে এক্স মাইনাস 2, তাহলে 2 কমা, এখানে একটু খেয়াল করি ওয়াই প্লাস, তার মানে ওয়াই মাইনাস মাইনাস 1, কারণ আমার আদর্শ ইকুয়েশনে ওয়াই মাইনাস বিটা ছিল। আমি যদি ওয়াই প্লাস 1 ইকুয়াল ওয়াই প্লাস বিটা লিখি, সরি ওয়াই মাইনাস বিটা লিখি, এখান থেকে বিটার মানটা -1 আসবে, কি আসবে -1 আসবে। এখানে কত -1 থাকবে, এটা হচ্ছে কেন্দ্র গেল। এবার আমি উপকেন্দ্রটা খুব সহজে বের করতে পারি, দেখি এই এবার বের করবো হচ্ছে কি উপকেন্দ্র। এই হচ্ছে আমার কি উপকেন্দ্রটা। তাহলে উপকেন্দ্র কি আসবে, এটা কি আমার 2 নাম্বার টাইপে না, এবং এ গ্রেটার দেন বি, এক্স অক্ষ বরাবর আছে, তাহলে কি হবে প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা কি হবে বিটা হবে। তাহলে উপকেন্দ্রটা কি আসবে, মানগুলো বসাই দিই আমি, প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে √5, এই কত এখানে জায়গা হবে না, নিচে লিখি, প্লাস মাইনাস এ হচ্ছে কত √5, হচ্ছে 1/√5 বের করে রাখলাম, প্লাস আলফা কত 2, কমা বিটা কত -1, √5 কাটা, √5 কাটা, তাহলে প্লাস মাইনাস 1 প্লাস 2 -1, তাহলে প্লাস হইলে এখানে প্লাস হইলে একটা মান, মাইনাস হইলে আরেকটা মান। তো প্লাস হইলে 2 এর আগে 3, 3 কমা -1 একটা, আর মাইনাস হইলে 1 কমা -1 একটা। তো এই দুইটাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর কি বের করতে হবে আমার, উৎকেন্দ্রিকতা বের করছি, উপকেন্দ্র বের করছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে তাই না। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আশা করি সবারই মনে আছে, কি ছিল 2b² বাই a ছিল। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করি, কি ছিল 2b² বাই a। তাহলে 2 b এর উপর স্কোয়ার, 2 দুগুণ 4, এ কত √5, তাহলে 4 দুগুণ 8/√5। এখানে অবশ্যই একক দিতে হবে। আর কি বাকি থাকলো, নিয়ামক রেখার সমীকরণ তাই না। ঠিক আছে, তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণটা বের করি এবার। এখানে কি জায়গা ধরবে কিনা কে জানে। তাহলে নিয়ামক রেখার সমীকরণ, যখন আমার আলফা বিটা 0 হইতো তখন নিয়ামক রেখার সমীকরণ কি ছিল, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই না, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, এটা কিন্তু ওয়াই এর সমান্তরাল, এক্স ইকুয়াল সামথিং, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই ছিল, কিন্তু এখানে আলফা বিটা যেহেতু আছে তার মানে ওরা যুক্ত হবে। এখানে বিটা যুক্ত হবে না, এখানে কে যুক্ত হবে, আলফা যুক্ত হবে। যদি ওয়াই অক্ষে থাকতো তখন বিটা যুক্ত হইতো, প্লাস মাইনাস বি বাই ই প্লাস বিটা হইতো। এখানে প্লাস কি থাকবে, আলফা থাকবে। মানগুলো একটু বসাই, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস, এখানে এ কত, এ হচ্ছে √5, এ হচ্ছে কত √5, আর ই কত 1/√5, 1/√5 চাপা চোপা হয়ে গেছে। আর আলফাটা কত, আলফা কই, আলফা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক না 2, আলফা হচ্ছে কত 2। এখানে শেষ করি, এখানে নিচে আসি একটু, তাহলেই হবে। তাহলে এক্স ইকুয়াল প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, তাহলে প্লাস মাইনাস √5টা একদম উপরে চলে গেলে 5 + 2 থাকবে,
তাহলে একটা ইকুয়েশন হবে হচ্ছে 5 আর 2 7, আরেকটা হবে হচ্ছে -3 -5 + 2 আর কি। তো এই দুইটাই হচ্ছে আর কি আমার কি নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, এবার আসি আমরা সি নাম্বারটাই। কি হবে দেখাইতে বলছে 2x² + y² - 8x - 2y + 1 = 0 এই সমীকরণটা একটা উপবৃত্ত প্রকাশ করে এবং ইহার উপকেন্দ্র নির্ণয় করো। মানে বেশি কিছু করতে বলা নাই, খুব ছোট একটা ম্যাথ। দেখি আমরা শুরু করি। তো কথা হচ্ছে এটা একটা উপবৃত্ত, কেমনে মানে কেমনে কি ইয়া করবো, কেমনে দেখাইতে পারি? খুব সিম্পল, জাস্ট এটাকে আমি আদর্শ আকারে প্রকাশ করব, তারপরে উপবৃত্তের আদর্শ ইকুয়েশনের সাথে ম্যাচ করাবো। যদি মিলে যায় তাহলে এটা উপবৃত্ত, আর নয়তোবা এটা উপবৃত্ত নয়। যদিও এটা উপবৃত্ত হবে শিওর এটা। দেখি আমরা শুরু করি এটা আগের মতো করে করব। কি এক কাজ করি, এখান থেকে এবং এখান থেকে 2 কমন নেই, মানে x² সহ 1 রাখতেছি, মাইনাস কত 4x প্লাস y² - 2y, এর সাথে কিচ্ছু নাই, ভালোই হয়েছে। আর এই 1টাকে হচ্ছে পার করে দেই, তাহলে কি থাকবে -1 থাকবে। এবার 2 এখানে থাক, x² - 2 ইন্টু 2 ইন্টু এক্স a² - 2ab হয়ে গেছে, কিন্তু b² নাই, নিয়ে আসি, এই যে 2 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, সমস্যা কি। এরপরে প্লাস y² - 2 ইন্টু y ইন্টু 1, অতিরিক্ত কত লাগবে? অতিরিক্ত 1 এর উপর স্কোয়ার লাগবে। এবার খেয়াল করি তো আমি কি কি বেশি আনছি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 বেশি আনছি, এই যে 8 যোগ করে দিলাম। এখানে 1 বেশি আনছি, এই যে 1 যোগ করে দিলাম। তাহলে এখানে 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x - 2 এর উপর স্কোয়ার প্লাস এখানে y - 1 এর উপর স্কোয়ার, আর এই পাশে এক আর একে কাটা থাকে কত 8 থাকে। এবারে আমি 8 দিয়ে কি করে দেবো, সব জায়গাতে ভাগ করে দেবো। তাহলে x - 2 তার উপর স্কোয়ার, এখানে 8 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 4 প্লাস y - 1 স্কোয়ার, এটাকে 8 দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র 8, এর পাশে কত 1। এবার এটাকে আমি পূর্ণ বর্গ মানে কোনো কিছুর বর্গ আকারে লিখবো, x - 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস y - 1 স্কোয়ার, আর 8 কে রুট করলে 2√2 আসবে, তাহলে 2√2 উপর স্কোয়ার দিলে আবার সেই 8ই আসবে। তাহলে এখান থেকে a এর মানটা কত 2, b এর মানটা কত 2√2। এবার কিন্তু b গ্রেটার দেন a চলে আসছে, এবার উপকেন্দ্র একটু চেঞ্জ হবে। আর এখান থেকে বলে দিব কি যে ইহা একটি বা যা একটি, এখান থেকে লিখতে পারি যে যা একটি উপবৃত্তের সমীকরণ। মানে আমার সাধারণ ইকুয়েশন সাথে মিলে গেছে, তাই না? যা একটি উপবৃত্ত। আর কি বের করতে বলছে? উপকেন্দ্র বের করতে বলছে। উপকেন্দ্র বের করতে হলে ই লাগবে, ইকুয়াল। এবার কিন্তু আর 1 - b² / a² হবে না, কারণ বি এর মানটা এবারে বেশি। তার মানে উপবৃত্তটা এবার ওয়াই অক্ষে আছে, কি হবে? a² / b² হবে। স্কোয়ার রুট 1 মাইনাস এ কত এখানে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, বি এর উপর স্কোয়ার করলে 8, রুট 1 - 4/8। তো এর আসতে হচ্ছে 1/√2, 1/√2। তাহলে আমার উপকেন্দ্র মানে উপকেন্দ্র বের করার জন্য আর কি কি লাগতে পারে? কেন্দ্রটাও লাগবে, কারণ এখানে আলফা বিটা কিন্তু 0 না, কেন্দ্র মূল বিন্দুতে নাই, কেন্দ্রটাও বের করতে হবে। তাহলে এবার কেন্দ্রটাও বের করে ফেলাই। কেন্দ্র কত? আলফা কমা বিটা। কেন্দ্র আলফা কমা বিটা কি আসবে? 2,1 আসবে, 2,1 আসবে। তাহলে এখন আমরা কি বের করবো? উপকেন্দ্র বের করবো। এবার হচ্ছে উপকেন্দ্র, যখন আলফা বিটা 0 হয় তখন উপকেন্দ্র কত? 0, ± BE, কিন্তু এবারে বি আসবে কারণ এটা ওয়াই অক্ষে আছে, মানে এটা 4 নাম্বার টাইপে চলে গেল। কিন্তু আলফা বিটা থাকায় আলফা বিটা অতিরিক্ত যোগ করে দিব। তাহলে আলফা কমা ± BE+B মানগুলো বসাই। আলফা কত 2, প্লাস মাইনাস বি কত 2√2, ই কত 1/√2, প্লাস বিটা বলতে কত প্লাস আরো 1 নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে থাকে কত এখানে হচ্ছে 2, প্লাস মাইনাস 2√2 ইন্টু √2 থাকবে কি 2 থাকবে, প্লাস মাইনাস 2 + 1। তাহলে এখান থেকে একটা আসবে হচ্ছে 2, 3, আর আরেকটা আসবে হচ্ছে 2, -1, 2, -1। তাহলে এটাকে ভালো করে লিখি, এটা হচ্ছে 2, -1। এই দুইটাই হচ্ছে আমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসি আমরা ডি নাম্বার ম্যাথে। কি বলছে? একটা উপবৃত্তির কি বলে ইকুয়েশন দেওয়া আছে, কনিকের নিয়ামকের সমীকরণ, মানে বলে দেয় নাই। অনেক ক্ষেত্রে কি হয়, পরীক্ষায় প্রশ্ন আসে বাট বলে না এটা আসলে কোন মানে কনিকের কোন পার্টে পড়ে, উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা বের করতে হয়। ওটা হচ্ছে বের করলে বোঝা যায়, এটা সমস্যা না। আর আমি মনে হয় এটা দেখাইছিলাম, এই যে এ বি সি তারপরে জি এফ সি এগুলা বসায়, মানে চেক করতে হয় আর কি কেমনে করে এটা কোন ধরনের কনিকের মধ্যে পড়ে। এবং একদম শুরুতে পরাবৃত্তের শুরুতে, মানে কনিকের ফার্স্ট যে ভিডিও বানাইছিলাম সেখানে আমরা আলোচনা করা হয়েছিল এটা। তো ওখান দিয়েও বোঝা যায়
অথবা এই ইকুয়েশনটাকে ছোট করে সুন্দর করে সাজায়ও খুব ইজিলি বুঝতে পারা যায় এটা কোন টাইপের মধ্যে পড়ে। তাহলে আমার নিয়ামকের ইকুয়েশন লাগবে, কিন্তু নিয়ামকের ইকুয়েশন বের করতে হলে আমার অবশ্যই এই কণিকটাকে আগে সুন্দর মতো আদর্শ আকারে সাজাইতে হবে। তারপর দেখি আমরা শুরু করি। তাহলে এখান থেকে শুরু করি, 4 কমন নেই, এখান থেকে 4 কমন নিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি থাকবে, 4 কমনে 4 দুগুণ 8 না, তাহলে 2x থাকবে। আর এখান থেকে 5 কমন নিব, তাহলে 5 কমন নিলে থাকবে কত, ওয়াই স্কোয়ার মাইনাস 4 5 20, 4y থাকবে। আর এই 4টাকে অবশ্যই পার করে দেই, তাহলে -4 থাকবে। তাহলে এখানে 4 এক্স স্কোয়ার মাইনাস এখানে 2x, অতিরিক্ত কি হইলে পূর্ণবর্গ মিলবে, 1 হইলে মিলবে। বেশি কিছু লিখতেছি না, এখন তো পারা উচিত এগুলা। ওয়াই স্কোয়ার মাইনাস 4y আর 2 × 2 × y আর কি, তাহলে অতিরিক্ত কত লাগবে, 4 লাগবে, ইকুয়াল -4। এবার দেখি অতিরিক্ত কি কি আনছি। 4 কে 4 আনছি, একটা যোগ করে দিলাম 4, 4 5 20, এটা আনছি, প্লাস করে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 4 থাকে এখানে x-1 হোল স্কোয়ার প্লাস 5 × y-2 হোল স্কোয়ার ইকুয়াল 4 4 কাটা থাকে হচ্ছে 20। এবারে সব দিকে 20 দিয়ে ভাগ করে দিই, থাকবে হচ্ছে x-1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 5, তো তাহলে √5 এর উপর স্কোয়ার লিখলাম প্লাস y-2 স্কোয়ার। এটাকে যদি 20 দিয়ে ভাগ করি পাশে, তাহলে নিচে 4 থাকবে, 4 টাকে 2 স্কোয়ার লিখলাম ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে a এর মানটা আসবে √5, b এর মানটা আসবে, এর মানটা √5, b এর মানটা কত আসবে, 2 আসবে। এখানে কি দেখতে পেলাম যে a গ্রেটার দেন b, তার মানে আমার এই কনিকটা কই আছে, x অক্ষ বরাবর আছে, x অক্ষ বরাবর আছে। আমার কি লাগবে, জাস্ট নিয়ামকের ইকুয়েশন লাগবে। আর কেন্দ্রটা বের করে ফেলাই, কারণ কেন্দ্র ছাড়া বের করা সম্ভব না। কেন্দ্র কত, আলফা কমা বিটা দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে কত, 1,2, তাই না, 1,2। এবারে নিয়ামকের ইকুয়েশন বের করব। কি বের করবো, নিয়ামক রেখার সমীকরণ। আর এই কনিকটা তো আমার কি উপবৃত্ত না, আদর্শ ইকুয়েশন দেখে তো বোঝা যাচ্ছে এটা কি একটা উপবৃত্তের সমীকরণ। তার মানে নিয়ামকের ইকুয়েশন কি আসবে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই প্লাস আলফা, এ বাই ই প্লাস আলফা। আমার তো ইও বের করতে হবে, তাই না, ই বের করি আগে, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সিম্পল কাহিনী। √1 মাইনাস বি কত, 2 স্কোয়ার করলে 4, এ স্কোয়ার কত 5। তো হিসাব করলে থাকবে হচ্ছে 5 একে 5, তার বাদ দিলে 1, 1/5, তার মানে 1/√5 আসবে, 1/√5। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, তো এ কত √5, নিচে 1/√5 এর মান প্লাস আলফা, আলফা কত 1। তাহলে √5টা উল্টে যাবে, 1/√5টা উল্টে গেলে √5 × √5 5 থাকবে, তার মানে প্লাস মাইনাস 5 + 1, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 + 1। তার মানে একটা ইকুয়েশন আসবে হচ্ছে 5 আর 1 6, আরেকটা ইকুয়েশন আসবে হচ্ছে -4। এটা একটা নিয়ামকের ইকুয়েশন, এটা আরেকটা নিয়ামকের ইকুয়েশন। নিয়ামকের রেখাটা আসবে, দুইটা আসবে। এবার আসি আমরা ই নাম্বার ম্যাথে, ঠিক সেম কাহিনী, একটা ইকুয়েশন দেওয়া আছে, তার উপকেন্দ্র বের করো, নিয়ামকের সমীকরণটা বের করো। দেখি আমরা শুরু করে ধীরে ধীরে। প্রথমে ইকুয়েশনটাকে আমার সাধারণ ফরম্যাটে আনতে হবে, তারপরে ম্যাথ করবো, ঠিক না। তাহলে এক কাজ করি, এখান থেকে এবং এখান থেকে 6 কমন নেই, তাহলে 6 ইন্টু, একটু একবারে করার চেষ্টা করি, তো বেশি সময় নষ্ট করবো না, ঠিক আছে। 6 আমি কমন নিচ্ছি এখান থেকে, তাহলে থাকবে কি, এক্স স্কোয়ার মাইনাস 6x থাকবে। তাহলে আর অতিরিক্ত কত যোগ করলে এটা পূর্ণবর্গ মিলবে, এটা কিন্তু 2 × 3 × x, 6x, 2 × 3 × x, তার মানে 3 স্কোয়ার লাগবে। এখানে কি লাগবে, 3 স্কোয়ার লাগবে। আর এখান থেকে এবং এখান থেকে 4 কমন নিব, তাহলে প্লাস 4 × ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই থাকবে। এখানে অতিরিক্ত কি দেওয়া লাগবে, +1 দেওয়া লাগবে, অতিরিক্ত +1 দিতে হবে। আর 43টাকে অবশ্যই পার করে দিই, তাহলে কি থাকবে, -43। এবার দেখি, খেয়াল করি অতিরিক্ত কি কি নিয়ে আসছি, 3 × 9, 6 × 54, 54 বেশি নিয়ে আসছি, এই যে প্লাস করে দিলাম 54, 54। 4 × 4, এই 4টা বেশি আনছি, এই যে করে দিলাম +4। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে হয় নাই, তাড়াতাড়ি করতে গেলে এরকমই হয় আর কি। এখানে 1 না, এখানে 1 দিলে মিলবে না, বরং এখানে +1/4 দিলে মিলবে। কারণটা কি, যে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে 2y নাই, 2y থাকলে না 1 হইতো, কিন্তু এখানে কি, ওই যেটা বললাম একটু আগে উদাহরণ দিয়েছিলাম না, 2 × ½ দিতে হবে এখানে, 2 × ½ তার মানে এখানে হাফের উপর স্কোয়ার দেওয়া লাগবে, মানে 1/4, তাহলে এটা পূর্ণবর্গ মিলবে। অর্থাৎ আমি এখানে y - ½ তার উপর স্কোয়ার লিখতে পারবো। আর এই পাশে মানে যা আছে তাই, এ পাশে না, সরি এ পাশে 4 × 1/4 না, তাহলে 1 হবে এখানটায়, এখানে হবে হচ্ছে কত, 1। এবার ঠিক আছে আশা করি। তাহলে দেখি এখানে থাকলো কত, এখানে আছে 6 থাকবে, আর এখানে হচ্ছে x-3 পূর্ণবর্গ লিখলাম, প্লাস এখানে 4 থাকলো, এখানে হচ্ছে y - ½ এর উপরে স্কোয়ার,
আর এই পাশে হচ্ছে 54 আগে 55, 55 থেকে 43 বাদ না, তাহলে 7 5 12 থাকবে। থাকবে কত এখানে 12। এবার এক কাজ করি, সব জায়গাতে 12 দিয়ে ভাগ করে দিই। উভয় পক্ষে কি করবো, 12 দিয়ে ভাগ করবো। তাহলে x-3 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে 6 এখানে নিচে 12, তাহলে কি থাকবে 2। তার মানে √2 এর উপরে কত স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে y-12 এর উপরে কত স্কোয়ার। 3 4 12 না, 3 4 12, তার মানে √3 এর উপরে কত স্কোয়ার। তাহলে এখান থেকে a কি আসবে √2 আর b কি আসবে √3 আসবে। এখানে কি b গ্রেটার দেন কিন্তু a, b গ্রেটার দেন a। তাহলে আমার উপকেন্দ্র বের করতে হবে এবং নিয়ামকের ইকুয়েশন বের করতে হবে, কিন্তু তার আগে অবশ্যই আমার উৎকেন্দ্রিকতা ই লাগবে। ই ছাড়া বের করতে পারবোই না। তাহলে ই সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বলতে কত 3, আর এ স্কোয়ার সরি 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 এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার কিন্তু ইকুয়েশন বি গ্রেটার দেন এ না, তার মানে এই উপবৃত্তটা কই আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে 1 মাইনাস 2/3, 3 একে 3, 2 বাদ দিলে 1, 1/3, তার মানে 1/√3 থাকবে, 1/√3। এটা গেল আমার কি ইসেন্ট্রিসিটি। এবার কেন্দ্রটা বের করে ফেলি। কেন্দ্র আলফা কমা কত বিটা, এটা কি আসে দেখি। এটা আসবে হচ্ছে 3,12, 3, কত হাফ। এবার আমি আমার কি বের করবো, উপকেন্দ্র বের করবো। এবার বের করবো হচ্ছে কি উপকেন্দ্র, দেখি কত আসে। তো আমার হচ্ছে সাধারণে কি থাকে যে 0, প্লাস মাইনাস বি, মানে কিছু আলফা বিটা 0 হইলে বা কেন্দ্র মূল বিন্দুতে হইলে, তখন যখন উপবৃত্তটা কই থাকে, ওয়াই অক্ষ বরাবর থাকে। কিন্তু এখানে যেহেতু আলফা বিটা আসছে, তার মানে এই আলফা বিটাটা কি করতে হবে, যোগ করতে হবে। উপকেন্দ্র চেঞ্জ হয়ে যাবে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তাহলে কি হবে, আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস বিটা, এটাই আমার কি উপকেন্দ্র। খুবই সহজ কিন্তু ম্যাথগুলা। আলফা কত 3, প্লাস মাইনাস বি কত, এখানে বি হচ্ছে √3, আর ই কত 1/√3, প্লাস বিটা কত হাফ। শেষ। তাহলে √3 কাটা, তার মানে থাকে কত প্লাস মাইনাস 1 প্লাস হাফ। আমি যখন প্লাস নিব তখন 1 প্লাস হাফ, তার মানে 3/2 থাকবে, মানে 3,3/2। তাই 3,3/2, এটা কমা হলো না কি হলো, হোক কি হয়েছে হোক। আর যখন -1 হবে তখন 3, - থাকবে, যোগ বিয়োগ করলে আর কি। আর কি বের করতে হবে, নিয়ামকের সমীকরণ, তাই না? ঠিক আছে, তাহলে এবার নিয়ামকের সমীকরণটা কি হবে। এবার নিয়ামকের সমীকরণ হচ্ছে এমনি সাধারণভাবে কি হয়, বি বাই ই হয় না, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই হয়। ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই হয়, কিন্তু এখানে আলফা বিটা আছে, সেজন্য এখানে বিটা যোগ হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস, আমার বি কত দেওয়া আছে, বি হচ্ছে √3, আর ই কত দেওয়া আছে 1/√3, আর এখানে কত প্লাস বিটা, বিটা কত হয়ে গেল, এই যে হাফ। বিটা কত এখানে হাফ। ঠিক আছে, তাহলে একটা ইকুয়েশন আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 1/√3, ভাগ করলে আসবে 3, যখন প্লাস হবে তখন 3 প্লাস হাফ, তখন 7/2 আসবে একটা। যখন নিব মাইনাস তখন মনে হয় -5/2 আসবে, -5/2 আসবে। তাহলে এইটা একটা ইকুয়েশন নিয়ামক রেখা, আর এটা আরেকটা ইকুয়েশন নিয়ামক রেখা, দুইটা ইকুয়েশন আসবে। এবার আসি আমরা পরের ম্যাথে 5 নাম্বার চলে আসি। কি বলছে এখানে, যে পি এর মান কত হলে x² প্লাস 4y² = 1, এই যে উপবৃত্তটা আছে সেটা প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে অতিক্রম করবে, এবং অতঃপর উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল একটা ম্যাথ। কথা আছে এই উপবৃত্তটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে গমন করে, তার মানে অবশ্যই এই বিন্দু দ্বারা এই উপবৃত্তটা কি হবে, সিদ্ধ হবে না। তাহলে কাজ করি, এই বিন্দুটা এই উপবৃত্তে বসাই দেবো এখন। তাহলে যেহেতু এখানে কি লিখবো, যেহেতু প্লাস মাইনাস 1,0 বিন্দুগামী কে উপবৃত্ত, এত বিন্দু গামী, তাহলে অবশ্যই এই বিন্দু দ্বারা উপবৃত্তটা কি হবে, ইকুয়েশনটা সিদ্ধ হবে। মানটা বসাই দিই, পি ইন্টু এক্স কত প্লাস মাইনাস 1, এমনি বসাই দিই, সমস্যা নেই, বর্গ করবো তো সমস্যা নেই। এখানে কত 0 উপর স্কোয়ার ইকুয়াল 1, তাহলে এখানে থাকবে হচ্ছে পি প্লাস মাইনাস 1 উপর স্কোয়ার করলে কি থাকে, 1ই থাকে। এখানে তো 0, তার মানে পি ইকুয়াল কত 1, তার মানে পি এর মান যদি 1 হয় তাহলে একমাত্র এই উপবৃত্তটা প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো পি মান পাই গেলাম, এর একটা উত্তর। আর এবার চাইছে কি, উপবৃত্তের অক্ষ দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো পি এর মানটা পাই গেছি, পি এর মানটা বসাই দেই। অতএব উপবৃত্তটা কত আসবে বের করি আগে। উপবৃত্তের সমীকরণটা কেমন হবে দেখতে, যে x² প্লাস 4y² ইকুয়াল কত 1, পি এর মানটা জাস্ট বসাই দিলাম। এবার একটু সাজাই লিখি এটা, যে x² বাই 1² প্লাস y² বাই
1/4 তার মানে হাফের উপরে স্কোয়ার ইকুয়াল কত 1। এই লাইন আর এই লাইন কোনো পার্থক্য নাই, একই কাহিনী। আর এখান থেকে আমি যদি আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করি, এ ইকুয়াল আসবে 1, বি ইকুয়াল আসবে কত হাফ। এখানে খুবই সাধারণভাবে কি এ গ্রেটার দেন বি, তার মানে আমার উপবৃত্তটা কই আছে, এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে। আর এখানে কেন্দ্র তো আমার 0 0। আচ্ছা আমার লাগবে কি অক্ষ যদি দৈর্ঘ্য না, আর কিছু তো না। তাহলে দেখি বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষের কি দৈর্ঘ্য। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি, এখানে 2a, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর আছে, 2a মানে কত 2, এত একক। এটা হচ্ছে বৃহৎ অক্ষ গেল। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা দেখি 2b আসবে, তাহলে কত 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ কত আসবে 1 একক। এটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, বি নাম্বার টাইপ। সেম কাহিনী আগের মতোই বলছে কি পি এর মান কত হইলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 এর উপর স্কোয়ার ইকুয়াল 1, এই উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। অতঃপর কি বের করো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো, উপকেন্দ্রের অবস্থান। উপকেন্দ্রের অবস্থান বলতে উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে আর কি, তেমন কিছু না। তো এখানে কি করবো, জাস্ট এই বিন্দুটা উপবৃত্ত দ্বারা সিদ্ধ করে দিব, বা উপবৃত্তে একদম বসাই দিব। তাহলে বসাই দিই, যেহেতু এই বিন্দু গামী হয় তার মানে অবশ্যই সিদ্ধ করবে না, সিদ্ধ তো করাই লাগবে তাই না। তাহলে আমি বসাই দিই মানটা, এক্স এর জায়গায় বসবে কত 6, তাহলে 6 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই এর জায়গায় বসবে 4, তাহলে পার এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 5 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে সম্পূর্ণ হিসাব করি, এক কাজ করি, 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার তার মানে হচ্ছে 16/25, এর ডান পাশে পাঠাই দিই। 6 6 36 ডিভাইডেড বাই পি ইকুয়াল 1 মাইনাস 4 4 16 বাই কত 25। তাহলে 25 একে 25 মাইনাস 16 মানে 9, 9/25 থাকে। তাহলে এখান থেকে পি এর মানটা আসবে হচ্ছে 9/25। তো তাহলে 36 ইন্টু 25 ডিভাইডেড বাই 9, তার মানে 4 নং 36, 4 25 100, পি এর মানটা আসবে কত 100। তাহলে পি যদি 100 হয়, পি যদি 100 হয় তবে একমাত্র উপবৃত্তটা 6,4 বিন্দুগামী হবে। তাহলে পি যেহেতু পেয়ে গেছি আমি, তাহলে আমি আমার উপবৃত্তটা পাই যাব না। তাহলে উপবৃত্ত কি আসবে, জাস্ট পি এর মানটা বসাই দিব, এক্স স্কোয়ার বাই পি এর মান কত 100, 100 পরিবর্তে লিখতেছি 10 এর উপর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 5 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে এ কত আসবে 10, আর বি কত আসবে আমার 5। এখানে তো বোঝা যাচ্ছে এ গ্রেটার দেন বি, তার মানে উপবৃত্তটা কই আছে, এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমার লাগবে কি উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা বা ই দিয়ে প্রকাশ করি, যাচ্ছে কি উৎকেন্দ্রিকতা ইকুয়াল কত √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল √1 মাইনাস বি এর উপর স্কোয়ার, তার মানে 5 5 25, এ স্কোয়ার মানে কত 100। তো এটা হিসাব করে আসতেছে হচ্ছে √3 বাই কত 2, √3 বাই 2। এটা গেল আমার কি উৎকেন্দ্রিকতা, এটা গেল কি উৎকেন্দ্রিকতা। এবার আমার লাগবে কি উপকেন্দ্র লাগবে, আলফা বিটা তো 0,0, কোনো সমস্যা নাই। তাহলে আমার এবার উপকেন্দ্রের অবস্থান বলতে উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে আর কি, তেমন কিছু না। প্লাস মাইনাস a,0, এটাই তো। তাহলে প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে 10, এ কত √3 বাই কত 2,0। তাহলে 2 কে 10 দিয়ে ভাগ করলে, মানে 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5√3, তার মানে প্লাস মাইনাস 5√3,0, মানে 5√3,0 একটা মাইনাস 5√3,0 একটা, দুইটাই উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসি আমরা নেক্সট ম্যাথে, কি বলছে সি নাম্বারটাই, পি এর মান কত হইলে 4x স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল 80, এই উপবৃত্তটা 0, প্লাস মাইনাস 4 বিন্দুগামী হবে, এবং উপবৃত্তটির অক্ষ দুটি দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা বা ই এর মানটা নির্ণয় করো। একদম সিম্পল একটা ম্যাথ, আগের মতোই। যেহেতু এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তার মানে অবশ্যই এই বিন্দু দ্বারা এই উপবৃত্তের ইকুয়েশনটা সিদ্ধ হওয়াই লাগবে, মানটা বসাই দেই। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার বলতে কত 0 এর উপর স্কোয়ার, যেহেতু এখানে 0 বলছে, বুঝ কত 0 না, প্লাস পি ওয়াই কত প্লাস মাইনাস 4, মানটা বসাই দেই, তার উপরে স্কোয়ার ইকুয়াল কত 80। তাহলে এখান থেকে থাকে কি 4 এর উপরে স্কোয়ার না, 4 4 16, তার মানে পি ইকুয়াল, এখানে পি ইকুয়াল হচ্ছে 80/16, 80/16 একবারে করতেছি। তাহলে 80 কি হচ্ছে কি করবো, 16 দিয়ে ভাগ করবো না, তাহলে 5 16 80 না, হ্যাঁ। তাহলে কি থাকবে এখানে 5 থাকবে, তার মানে পি এর মানটা কত 5। পি এর মান যদি এত হয় তাহলে এই উপবৃত্তটা ওই বিন্দুগামী হবে। তাহলে এবার আমার পি এর মানটা বসাই দিলে আমি কি পাবো, উপবৃত্তটা পাই যাবো না, মানটা বসাই দিই। অতএব দেখি এবার উপবৃত্তের ইকুয়েশনটা কেমন হবে। তাহলে 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল কত 80। এবার সব দিকে আমি 80 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই এখানে থাকবে হচ্ছে 80 দিয়ে ভাগ করবো না, এবার 5 4 থাকবে না তো, এবার থাকবে হচ্ছে 80/4, তো 20 থাকে কত, এটা 20 প্লাস
আর 80-কে 5 দিয়ে ভাগ করলে থাকবে 16 ইকুয়াল কত 0। এবার এটাকে হচ্ছে পূর্ণবর্গ আকারে লিখি, তাহলে ওয়াই স্কোয়ার বাই 20-কে রুট করলে আমার 2√5 থাকবে নাকি, √20 না, হ্যাঁ 2√5 থাকবে, 2√5 তার উপর স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার বাই 16-কে স্কোয়ার করলে মানে রুট করলে 4, তার মানে 4-এর উপর স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে এ কি আসবে 2√5, আর বি কি আসবে 4 আসবে। এখানে মানে অনেকের মনে হইতে পারে এখানে মনে হয় বি এর মানটা বড়, 2√5 এর থেকে বি মনে হয় বড়, কিন্তু না, 2√5টাই আসলে বড়। এখানে কিন্তু এ গ্রেটার দেন বি। আর এখান থেকে তো বোঝা যাচ্ছে যে 20 16 আরেকভাবে বোঝা যায় যে √5 এটা কিন্তু √4 এর থেকে বড়, তার মানে √5 এর মানে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং ইন্টু 2 গুণ করে যেটা আসবে সেটা অবশ্যই 4-এর থেকে বড়ই হবে। তাহলে আমার কি লাগবে, উৎকেন্দ্রিকতা লাগবে এবং অক্ষ যদি দৈর্ঘ্য, না তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আসবে, বৃহৎ অক্ষের কি দৈর্ঘ্য কত, 2a একক না, 2a ইকুয়াল একে ডাবল করে দেবো, তাহলে 4√5 একক, এটা গেল বৃহৎ অক্ষ। ঠিক সেম ভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কি আসবে, 2b ইকুয়াল বি কে ডাবল করি, যার দেবো না 8, এত একক। আর কি লাগবে, উৎকেন্দ্রিকতা ই লাগবে না, ইকুয়াল √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে √1 মাইনাস বি কত এখানে 4, তার স্কোয়ার করলে 16, 2√5 কে স্কোয়ার করলে কত 20। এটা একটু হিসাব করা যাক, তাহলে √1 মাইনাস 16 বাই কত, 16 বাই হচ্ছে কত 20, তাই না, 1/√5 থাকে, 1/√5, লেখাগুলো এত খারাপ হচ্ছে আজকে, 1 বাই কত √5, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এবার আসি আমরা ডি নাম্বার ম্যাথে। তো এখানে নতুন একটা জিনিস আসবে আর কি, দেখি নতুন জিনিস বলতে টাইপটা একটু নতুন আর কি, ভিন্ন ধর্মী টাইপ। বলছে আমার এখানে উপবৃত্তের অক্ষ দুইটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে 2,2 এবং 3,1 বিন্দুগামী একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং এর উৎকেন্দ্রিকতাও নির্ণয় করো। আচ্ছা এখানে কিছু জিনিসপত্র বলি আমি, আমার তো ইকুয়েশন দেওয়া নাই, ইকুয়েশনটা বের করতে হবে আসলে, জাস্ট দুইটা বিন্দু থেকে পুরো ইকুয়েশনটাই বের করতে হবে। আমি একটা অক্ষরেখাটা আঁকাই, ধরলাম এরকম একটা উপবৃত্ত আছে, থাকতেই পারে, এরকম আছে থাকতেই পারে, বিভিন্ন রকম আছে, এরকম অসংখ্য থাকতে পারে, অসংখ্য, ইনফাইনাইট সংখ্যক, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করি, এখানে প্রত্যেকটা উপবৃত্তে আমি যদি অক্ষরেখাটা আঁকাই, মানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ আঁকাই, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ আঁকাই, এরা অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরালই হবে, প্রত্যেকটার ক্ষেত্রে এটা হবে। তার মানে এই টাইপের উপবৃত্ত গুলার ক্ষেত্রে প্রত্যেকবারে আমার ইকুয়েশনটা এক্স মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি বলে এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1 থাকবে। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই থাকবে, প্রত্যেকটা উপবৃত্তের ক্ষেত্রে এটা থাকবে যখন অক্ষরেখাগুলা যে কোনো একটা মানে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে সমান্তরাল হবে তখন। কিন্তু যখনই আমার এটা এইরকম হয়ে যাবে, যখন এটা এরকম হবে তখনই এক্স ওয়াই সম্বলিত একটা পদ আসবে, তখন আর আমি এই আদর্শ ইকুয়েশন আকারে আর সাজাতে পারবো না। যেমনটা দেখছিলাম আমার পরাবৃত্তের সময়, পরাবৃত্তে যখন এরকম ছিল তখন আমার ইকুয়েশন দেখতে একদম মানে ফালতু লাগতেছিল, কিরকম একটা চলে আসছিল, তাই না। উপবৃত্ত সেম কাহিনী। আর এখন আরেকটা বিষয়, মানে এটা বলতেছি আমি, মুছে দিয়ে আগে, আমার এখানে বলছে না এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরতে হবে, এখানে এক্স অক্ষ এবং কি ধরতে হবে, ওয়াই অক্ষ ধরতে হবে। তার মানে আমার এই উপবৃত্তটা আসলে এভাবে আছে, অর্থাৎ মানে প্রশ্ন বলে দিচ্ছে যে তুমি কি ধরো, কেন্দ্রটা 0,0 ধরো, কেন্দ্রটা কি ধরো 0,0 ধরো। আর যদি স্পেসিফিক ভাবে বলতো যে কেন্দ্র দেওয়া আছে এত, তাহলে হিসাব আলাদা হইতো। কিন্তু এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরার মানে মূল উদ্দেশ্য হচ্ছে, বলার মূল উদ্দেশ্য যে উপবৃত্তটা আমার এরকম সমান্তরালে আছে, কোন একটা অক্ষ বরাবর আছে, এখন এই অক্ষ বরাবর অথবা এই অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর জানি না, এগুলা এই বিন্দুগামীর উপরে নির্ভর করতেছে কোন অক্ষ বরাবর থাকবে, এটা ওটা পরের হিসাব। কিন্তু আমাকে বলতেছে কি যে তুমি কেন্দ্র কি ধরো, মূল বিন্দু ধরো এবং এক্স অক্ষে বা ওয়াই অক্ষে সমান্তরালে ধরে নাও এটা। আর এমন একটা ম্যাথ আসবে, মানে পরবর্তীতে আসবে, এখন তো নাই, পরবর্তীতে আসবে কিরকম যে বলবে আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরো, কিন্তু কোনো বিন্দু থাকবে না, কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তো ওখানে এ বড় ধরবো নাকি বি বড় ধরবো, মানে আমার কথা মানে বুঝাইতে পারলাম না যে কেমন যে জিনিসটা, যে আমার একটা কিছু 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 ইনফরমেশন দিয়ে দিছে, ওখান থেকে আমার ইকুয়েশনটা বের করতে হবে। এখন আমি জানি না আসলে উপবৃত্তটা আমি এদিকে কল্পনা করবো নাকি এদিকে কল্পনা করব, মানে দুইটাই হইতে পারে, প্রশ্ন থেকে আসলে ইকুয়েশনটা দুইটাই হইতে পারে, এ বড় ধরলে এটা হবে, বি বড় ধরলে এটা বড় হবে। তো এই সমস্ত ক্ষেত্রে জাস্ট একটা ধরে করলেই হবে। তো মোটামুটি আমরা এক্স অক্ষ ধরেই করি আর কি, মানে এটাকে বড় ধরি।
এটা পরবর্তীতে আসুক তখন হচ্ছে মানে করা হবে না, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, এটা আসবে। আগে আমরা ডি নাম্বারটা করি। তাহলে ধরি এখানে কি করব, প্রথমে ধরে নিব যে ধরি উপবৃত্তের সমীকরণটা, উপবৃত্তটি আদর্শ আকারের আছে আর কি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 1। এটা আমার কি উপবৃত্তের আদর্শ ইকুয়েশন। আর এখানে কেন্দ্র তো অবশ্যই কি মূলবিন্দু, এটা নাম দিলাম হচ্ছে আমি 1 নাম্বার। তাহলে এখন 1 নং, এই যে 1 নং যে উপবৃত্তটা আছে সেইটা 2,2 ও 3,1 বিন্দুগামী, 3,1 বিন্দুগামী, তার মানে অবশ্যই অবশ্যই এই বিন্দু দ্বয় দ্বারা এই উপবৃত্তটা সিদ্ধ হবে, অবশ্যই সিদ্ধ হবে। এক কাজ করি, বিন্দু দুটা উপবৃত্তে বসাই দিই, আগে 2 দিয়ে বসাই, তাহলে 2 দুগুণা 4 বাই এ স্কোয়ার প্লাস এখানে 4 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। এই পাশেই এটাও বসাই, 3,1 বসাই দেয়, 3 তিরিকে 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। এবার এই দুইটা ইকুয়েশন, এই যে 2 নাম্বার এবং এই 3 নাম্বার, এই দুইটা ইকুয়েশন সলভ করে আমার কি করতে হবে, এ এবং বি এর মানটা বের করতে হবে। তো এখানে আমি হচ্ছে মানে সহজ একটা উপায় দেখাচ্ছি, মানে সবচেয়ে সহজে কেমনে করতে পারি। এটা তো ক্যালকুলেটর করা সম্ভব না, কারণ এই স্কোয়ার আছে তো সেজন্য ঝামেলা আর কি। তো এক কাজ করতে পারি, সেটা হচ্ছে মানে দুইটা উপায় আছে। একটা, এই 3 নাম্বার ইকুয়েশনকে এমন কিছুতে গুণ করবো যাতে করে কোনো একটা রাশির সাথে মিলে যায়, এবং তারপরে বিয়োগ করে দেবো, তখন যে কোনো এ না হলে বি, এ না হলে বি আউট হয়ে যাবে। অথবা আরেকভাবে করা যায়, এখান থেকে 1 বাই বি স্কোয়ার অথবা 1 বাই এ স্কোয়ার যে কোনো একটা মান বের করে, যে কোনো একটা মান বের করে আমি এখানে বসাই দেবো, এইভাবে করলে হবে, ওইভাবে করলেও হবে। তো এখানে হচ্ছে এটাকে 4 দিয়ে গুণ করে মানে বেশি ভালো হয় আর কি, মানে এটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 বাই বি স্কোয়ার হয়ে যাবে না। মানে যত ইজি উপায়ে করা যায় আর কি, পরীক্ষার হলে যত তাড়াতাড়ি করা যায়। আর এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসবে, একদম কনফার্ম 100% আসবেই। এমসিকিউতে আসবে, সৃজনশীল অনেক ক্ষেত্রে আসতে পারে, মানে খুব গুরুত্বপূর্ণ না সৃজনশীল আসার মতো, এত ইজি ম্যাথ দিবে না। 4 দিয়ে গুণ করতেছি না, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 নং 36 থাকবে, তো 4 নং 36 বাই এ স্কোয়ার প্লাস 4 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। না এবার 4 থাকবে, এর নাম দিলাম 4 নাম্বার। এবার কি করবো, এই 4 নাম্বার থেকে 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করে দিব, তাহলে 4 বিয়োগ 2 নাম্বার করতেছি, ঠিক আছে। তাহলে কি থাকবে, 36 বাই এ স্কোয়ার প্লাস 4 বাই বি স্কোয়ার, ধীরে ধীরে করতেছি, মাইনাস 4 বাই এ স্কোয়ার প্লাস 4 বাই, সরি এখানে মাইনাস হয়ে যাবে, এটা ইকুয়াল কত 4 মাইনাস 1 থাকবে। তাহলে এইটা কোনটা কোনটা কাটা, এটা এবং এটা কাটা, তাহলে 36 বাই এ স্কোয়ার থেকে 4 বাই এ স্কোয়ার বাদ, বা 1 বাই এ স্কোয়ার কমন নিলে 36 মাইনাস 4, তার মানে 32 বাই এ স্কোয়ার থাকবে, 32 বাই এ স্কোয়ার থাকবে। আর এই পাশে 4 থেকে একবার থেকে 3 থাকবে, তাহলে এখান থেকে আমার এ স্কোয়ার মানটা কি আসলো, এ স্কোয়ার আসলো কত 32 বাই 3। ঠিক সেম ভাবে আমি যদি এক কাজ করি, এই এর মানটা যেটা পাইলাম, এই স্কোয়ারে যে মানটা পাইলাম, এর মানটা দরকার নেই, পরে এর মানটা আসতেছে পরে, ওটা কোনো চিন্তা কোনো কারণ নাই। এবারে এই স্কোয়ারের মানটা যে কোনো একটা ইকুয়েশন বসাই দেবো ইচ্ছা মতো, 2 নম্বরে বসাই, এ স্কোয়ারের মান, এর মান 2 নং এ বসাই। আর এখানে কিন্তু ক্যালকুলেটর অনেক কাহিনী আছে, যত ক্যালকুলেটর ভালো ইউজ করতে পারবে তত তাড়াতাড়ি হবে ম্যাথটা। এ স্কোয়ারের মান 2 নং এ বসাই, তাহলে 2 নং 4 বাই এ স্কোয়ার কত 32 বাই 3 প্লাস 4 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। আমি এক কাজ করবো, এটা লিখবো না, আমি সরাসরি ক্যালকুলেটর তুলে ফেলবো। 1 মাইনাস 4 বাই 32 বাই 3 ইকুয়াল দিলাম 5 বাই 28, তাহলে বি স্কোয়ার সমান 4 বাই অ্যান্সার হবে, 4 বাই অ্যান্সার। এটা থাকতে চাচ্ছে 32 বাই 5, এখান থেকে বি স্কোয়ারের মানটা আসতে চাচ্ছে 32, বি স্কোয়ারের মানটা আসতেছে 32 বাই 5। তার মানে এটা কি পাইলাম, আমি এ স্কোয়ার বি স্কোয়ার পাই গেছি। তার মানে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, তাহলে কিন্তু আমি আমার উপবৃত্তের ইকুয়েশনটা পাই যাবো। তাহলে কি থাকে, এক্স স্কোয়ার বাই 32 বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে পুরোটা বসাচ্ছি 32 বাই 5 ইকুয়াল কত 1। এটা হচ্ছে আমার কি উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখনো শেষ হয় নাই, আমার উৎকেন্দ্রিকতাও লাগবে, ই এর মানটাও লাগবে। তাহলে আমরা ই সমান কি জানি, স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে কি বি স্কোয়ার বাই স্কোয়ার হবে, বড় কোনটা, হ্যাঁ এখানে কিন্তু এ বড়, এখানে কিন্তু এ বড়, 32 বাই 3, 32 বাই 5, 32 বাই 3, 32 বাই 5, অবশ্যই এখানে এ বড় হবে, এখানে কি হবে, এ বড় হবে। মানগুলা বসাই, স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার কত 32 বাই 5, এ স্কোয়ার কত 32 বাই 3। মানে এটা কিন্তু এভাবে রাখি একটু সুবিধাই হয়েছে, সম্পূর্ণ সরাসরি ডিরেক্ট বসানো যাচ্ছে না। এটা একটু হিসাব করে দেখি কত আসে, স্কোয়ার রুট 1 মাইনাস উপরে 32 বাই 5, যদিও 32 কাটা যায় এখানে, আর নিচে 32 বাই কত 3, 3 বাই 5 থাকে আর কি। তো রুট 15 বাই 5 থাকতেছে, রুট 15 বাই কত 5।
আচ্ছা রুট, সরি সরি, আমি মানে ক্যালকুলেটার ভুল তুলছি আর কি, 32/3 না দিয়ে 2 দিছি এখানে। এবার ঠিক আছে, √10/5 আসবে এটা। এটা কত রুট, তো √10/5 এর মান মনে হয় √2/5, বই যখন এটা দেওয়া আছে আমার কাছে, মানে এই মুহূর্তে বইটা নাই আর কি, বই বন্ধ করা আছে। √10/5, এটা হচ্ছে আমার কি অ্যান্সার, আর ইকুয়েশনের আরেকটা অ্যান্সার। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে, এই নাম্বারটাই কি বলছে, x² + y² /p=1। এই উপবৃত্তটা 4,6 বিন্দু দিয়ে অতিক্রম করলে পি এর মান নির্ণয় করো এবং ইহার উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র নির্ণয় করো। তো আমি এখানে বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে যাবো আর কি, যেহেতু মানে একই টাইপের বারবার করতে ভালো লাগতেছে না, মানে এত বড় বড় করতে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি করে যাবো, যত সম্ভব তাড়াতাড়ি হয় আর কি। এক কাজ করি, এই বিন্দুগামী না, তাহলে এই বিন্দু দিয়ে অবশ্যই এই উপবৃত্তটা কি হবে, সিদ্ধ হবে, মানটা বসায় দিই। তাহলে 4² / 25 প্লাস y² বাই, সরি y² না 6², মানটা বসাচ্ছি না, ডিভাইড বাই পি ইকুয়াল কত 1। এখান থেকে পি ক্যালকুলেশন করে দিই কত আসে, পি আসতে হচ্ছে 100। এটা আগে করে আসলাম নাকি, এরকম মনে হচ্ছে কেন জানি। তাহলে পি এর মানটা এখানে বসাই দিলে কি ইকুয়েশনটা পাই যাবো না, আমি মানটা বসাই দিই। তাহলে x² / 25 মানে 5² প্লাস y² বা পি, পি মানে হচ্ছে 10 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। এ কত আসবে 5, বি কত আসবে 10। এখানে অবভিয়াসলি 10 বড়, বি বড়, এখানে বি গ্রেটার দেন এ, তার মানে উপবৃত্তটা ওয়াই অক্ষে আছে। লাগবে কি উৎকেন্দ্রিকতা, তার মানে ই ইকুয়াল √1 - a² / b²। √1 - এ কত 25, এ স্কোয়ার হচ্ছে 25, বি স্কোয়ার কত 100। এই মানটা আসছে হচ্ছে √3/2, √3/2। এটা গেল কি আমার উৎকেন্দ্রিকতা। এবার আসে আমার উপকেন্দ্র স্থানাঙ্ক। এবার কি বের করবো, উপকেন্দ্র বের করবো। দেখি কি আসে, কি আসবে 0, ± b। যেহেতু এটা কি আছে, ওয়াই অক্ষে আছে না, 0, ± b থাকবে। তাহলে 0, ± বি কত এখানে 10 না, আর ই হচ্ছে √3/2। তাহলে কাটলে কত 5, 5√3 থাকবে, অর্থাৎ 0, ± 5√3। এটাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা এবার আসি আমরা 6 নাম্বারটাই। তো এইটার কথা বললাম আর কি, যে আমি এ বড় ধরবো নাকি বি বড় ধরবো, নিজের ইচ্ছা মতো ধরে করলেই হবে, কোনো সমস্যা নেই, অঙ্গভুল হবে না। কি বলছে, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার ক্ষুদ্র অক্ষের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এটা দুইভাবে করা যেতে পারে, একটা এক্স অক্ষে আসে ধরে নেবো, একটা ওয়াই অক্ষে আসে ধরে নেবো। তো আমরা হচ্ছে মূলত এক্স অক্ষে আসে ধরলেই করবো আর কি, কিছু না দেওয়া থাকলে বাই ডিফল্ট এক্স অক্ষে দৈর্ঘ্য। তাহলে আমার কি করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটা ধরতে হবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ধরতে হবে একটা। তো ধরলাম, আমার উপবৃত্তটা কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে, তাই না? তাহলে আগে কি ধরবো, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ধরি আর কি, আর এটা কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য না, এখানে হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এখানে কি করতেছি, ধরতেছি, ধরি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a ধরবো, 2b² / a একক। তাহলে আমার যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a একক হয়, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি আসবে, 2b একক আসবে, 2b একক আসবে। আর আমি যদি ইচ্ছা করতাম, মানে মনে মনে কল্পনা করবো যে এটা আসলে এক্স অক্ষে নাই বরং ওয়াই অক্ষে আছে, তারপরে হইতো ম্যাথ ভুল হবে না, যে কোনো একটা করলেই চলবে, সমস্যা নাই। তখন কি হইতো, যে 2a² / b হইতো, আর ক্ষুদ্র অক্ষ হইতো তখন 2a। তখন এটা এটা কি হইতো, জাস্ট চেঞ্জ হইতো একটু আর কি। এই আমার শর্ত মতে কি বলছে, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তার মানে এইটাকে 2 দিয়ে ভাগ করলে এর সমান হয়ে যাবে শর্ত মতে। শর্ত মতে কি 2b² / a ইকুয়াল 2b/ কত 2। তাহলে এখানে 2 2 কাটা থাকে, কত শুধুমাত্র বি থাকবে। তাহলে এখান থেকে একটা বি, এখান থেকে একটা বি কাটা, তাহলে কি থাকবে 2b/a ইকুয়াল 1 থাকতেছে। তাহলে এখানে আমি যদি b/a বের করি, b/a মানে কি থাকতেছে, হাফ থাকতেছে। অথবা a ইকুয়াল 2b লেখা যায়। পরে আমার জাস্ট চাইছে আসলে উৎকেন্দ্রিকতা, তো সেজন্য আমি এরকম ফর্মেটে লিখলাম আর কি, দরকার আছে ওই জন্য দরকার আছে, এমনি এমনি লিখি নাই। এবার আসি আমার কি উৎকেন্দ্রিকতা, ই সমান কত, √1 - b² / a²। এর সুন্দর করে সাজায় লিখি 1 - b/a এর উপর স্কোয়ার। এই জন্য আমি মানটা বের করে রাখছি, সরাসরি কি করে দিব, মানটা বসাই দিব। তাহলে √1 - b/a এর মানটা কত, হাফ, তার উপরে কত স্কোয়ার। হাফের উপর স্কোয়ার মানে কত 1/4, তার মানে হচ্ছে লসাগু আসবে 3/4, রুট করলে কত √3/2 আসবে, √3/2। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা ম্যাথ থাকবেই, কোনো ভুল নাই, কনফার্ম থাকবে একটা।
এবার আসি আমরা 2 নাম্বার টাইপ। কি বলছে, একটা উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এক্ষেত্রে আগের মতো আমরা নিজের ইচ্ছা মতো ধরে করলেই হবে যে এক্স অক্ষে আছে বা ওয়াই অক্ষে আছে, এটা কোনো সমস্যা না। কি বলছে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটি মধ্যবর্তী দূরত্বের সমান এবং তার উপকেন্দ্রিক দৈর্ঘ্য 10 একক। উপকেন্দ্রিক দৈর্ঘ্য 10 একক। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে হচ্ছে উপকেন্দ্রিক দৈর্ঘ্য না, এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাই তো দেখতে কেমন যায় লাগতেছে, তাই না? আচ্ছা, দেখি আমরা শুরু করি। তো ধরতেছি এটা আমার এক্স অক্ষ বরাবরই আছে, এরকমই আছে আর কি। তার মানে এখানে এ গ্রেটার দেন বি আসবে আর কি, এ গ্রেটার দেন বি আসবে। তাহলে আমার এখানে মূলত লাগবে কি কি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য লাগবে। কি লাগবে? এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা লাগবে। তাহলে ধরি ধরি কি, যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b একক। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b একক। যেহেতু এটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি আসবে? 2b একক আসবে। তারপরে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে উপকেন্দ্র দুটি মধ্যবর্তী দূরত্বের সমান, এটা কি আসবে দেখি? উপকেন্দ্র দুটির দূরত্ব কি আসবে? অবশ্যই 2a আসবে। কেমনে আসলো? এই যে একটা হচ্ছে কেন্দ্র, ধরলাম এটা কেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র আছে, একটা উপকেন্দ্র আছে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? প্লাস মাইনাস a,0 না? তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এই পরিমাণ। তার মানে এটাও কত? এই পরিমাণ। টোটালটা কত? 2a না? একটা উপকেন্দ্র থেকে আরেকটা উপকেন্দ্র দূরত্ব কত? 2a। এটা গেল হচ্ছে উপকেন্দ্র দুটি দূরত্ব গেল। আর কি দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 একক দেওয়া আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 একক। অর্থাৎ 2b² এ মানটা কত একক? 10 একক দেওয়া আছে। তো মোটামুটি অনেক কিছু লিখে ফেললাম। এখান থেকে একটু আড়াআড়ি গুণ করে দিয়ে তাহলে b² = 5a থাকবে মনে হয়, বা এর মানটা b²/5 থাকে। এটা পরে আসতেছি, যা দরকার লাগবে আর কি। আর এখন শর্ত মতে কি বলছে, এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্রীয় দুটির দূরত্বের সমান, অর্থাৎ এইটা এবং এটা কি পরস্পর ইকুয়াল। শর্ত মতে 2b ইকুয়াল কি 2a থাকবে। তাহলে এখান থেকে b ইকুয়াল কি থাকবে? a ইন্টু এর মানটা কত? মান বসাই দিই, √1 - b²/a²। এটা সলভ করে হচ্ছে আমার a এবং b বের করতে হবে। এক কাজ করি, এটাকে এবার পার করে দিই, একই সাথে বর্গ করে দিব। তাহলে b²/a² ইকুয়াল 1 - b²/a² থাকবে। এই অংশটাকে এই পাশে পার করে আনি, দেখি কি থাকবে। তাহলে থাকবে হচ্ছে 2 × b²/a², দুইটা যেহেতু ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে এই 2টাকে পার করে দিলে হাফ, এবং b² মানটা 5a, মানটা বসাই দিই। তাহলে 5a/a² ইকুয়াল হাফ থাকবে। একটা a কাটা, তার মানে 5/a ইকুয়াল হাফ থাকবে। তার মানে এখান থেকে এর মানটা কি থাকবে? 5 × 10 থাকবে। এখানে তেমন কিছু করি না, শুধুমাত্র কি করলাম? একটু সমাধান করলাম। কি করলাম? সমাধান করলাম। এবারে এর মানটা কই বসাবো? এখানে বসাবো। তার মানে b² ইকুয়াল 5 × 10, 5 কত? 50। b² এর মানটা 50, b এর মানটা √50 আর কি। পরে দরকার পড়লে পরে কাজে লাগাবো, এখন আর কিছু থাক, এরকমই থাক। আমার চাইছে কি দেখি, উৎকেন্দ্রিকতা চাইছে এবং সমীকরণ চাইছে। কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ মনে হয়। তাহলে আমি হচ্ছে আমার উৎকেন্দ্রিকতাটা বের করি, দেখি। এবার বের করবো কি? উৎকেন্দ্রিকতা, নামটা দিই উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, ই ইকুয়াল √1 - b²/a²। মানগুলা বসাই দিই, √1 - b² কত? 50, a² কত? 100, 10-এর উপর স্কোয়ার। হিসাব করলে আসবে হচ্ছে কত? 1/√2। এটা গেল আমার কি? উৎকেন্দ্রিকতা। এবারে উপবৃত্তের সমীকরণটা একটু লিখি এখানে। সমীকরণ কি হবে? x²/a², x²/a², কত? 100, y²/b² কত? 50 ইকুয়াল কত? 1। এই হচ্ছে আমার কি উপবৃত্তের ইকুয়েশন। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি। কি বলছে? কোন উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব 16 ইঞ্চি। উৎকেন্দ্রিকতা এর মান 3/5, অক্ষ ধরে দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কথা বলি, সেটা হচ্ছে ইঞ্চি বলছেন এখানে। এখানে ইঞ্চি বলুক, মাইল বলুক, আলোকবর্ষ বলুক, মিলিয়ন, ট্রিলিয়ন, কি বলে কিছু দেখার দরকার নাই। বইটা একটা ম্যাথ আসছিল আর কি, 21-22 না 22-23 সালে, ভুলে গেছি আমি, অনেকদিন করছিলাম। মানে বইতে থাকার কথা, বইতে আসার লাস্টের দিকে। তো ওই ম্যাথে কি বলছিল? 150 মিলিয়ন, 150 মিলিয়ন কি জানি লেখা ছিল, 150 মিলিয়ন বছর ইঞ্চি না কি জানি একটা এরকম। মানে দূরত্বটা অনেক বড় দেওয়া ছিল। তো
তোরা দেখে জাস্ট প্রথমত ভয় লাগতে পারে, এত বড় দূরত্ব কি মিলিয়ন দিয়ে গুণ করবো নাকি? আবার কিচ্ছু করা লাগবে না, ওর 150 200 যেমন আছে অমনি আমি কি করবো, উপবৃত্তে বসাই দেবো। মানে ওই এককে আমার ইকুয়েশনটা আসবে, ওই এককে ইকুয়েশনটা আসবে। আমরা যখন ওই যে ইয়াগুলো বের করবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তখন ওগুলাও কি ইঞ্চিতে চলে আসবে, মিলিয়নে চলে আসবে। যে এককে বসাবো ঠিক ওই এককে আসবে আর কি। আর মোটামুটি এখানে কোথাও কিন্তু এমন না যে ইঞ্চিটাকে মিটার বানাইতে হবে, সেন্টিমিটার বানাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যেমনি আছে অমনি করবো। তো এখানে আমার উপকেন্দ্র অনুরূপ নিয়মরেখার দূরত্ব, এটা বলছে না 16 ইঞ্চি, এটা একটু বোঝার আছে, আমি চিত্র রাখা তাহলে বুঝতে পারবো সহজেই। এই হচ্ছে আমার সেই উপকেন্দ্রটা, মানে উপবৃত্তটা আর কি। ধরলাম এটা হচ্ছে কেন্দ্র দিয়ে চলে গেছে, তো এখানে আছে আমার একটা কি উপকেন্দ্র, এখানে আরেকটা উপকেন্দ্র আছে। তো আমরা তো মোটামুটি সবাই জানি যে কেন্দ্র থেকে এটুকুর দূরত্ব কি হয়, এ ই পরিমাণ হয়। এই একটা নিয়ামক রেখা, এই একটা নিয়ামক রেখা। আবার কেন্দ্র থেকে এই দূরত্বটা কি হয়, এ বাই ই হয়। তো অনুরূপ নিয়ামক রেখা বলতে বোঝায় যে এটা উপকেন্দ্র, তার অনুরূপ হচ্ছে এইটা, কাছাকাছিটা। এই উপকেন্দ্রের অনুরূপ হচ্ছে এইটা, এবং এই উপকেন্দ্র এটা হচ্ছে দূরবর্তী। এটা এবং এটা কি দূরবর্তী হিসাবে প্রকাশ করা, এটা কি দূরবর্তী। এগুলো আসবে, সবই আসবে, ম্যাথের মধ্যেই থাকবে। এবার দেখি আমার বলছে কি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব। তার মানে আমার আসলে বলা আছে এইটুকের দূরত্বটা, এইটুক আসলে কত বের করতে হবে। তাহলে আমার যদি এখান থেকে এইটুক এ বাই ই হয়, এখান থেকে এইটুক এই হয়, তার টোটালটা থেকে এই বাদ দিলে আমার এটুক আসবে না। তার মানে দূরত্ব কত, এ বাই ই মাইনাস এ ই থাকবে। এটা কি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব। কিন্তু যদি বলতো একটা উপকেন্দ্র তার দূরবর্তী নিয়ামকের দূরত্ব দেওয়া আছে, তখন কিন্তু আলাদা হইতো, তখন এ বাই ই প্লাস এই হইতো। এইটুক এবং এইটুক কি করা লাগতো, তখন যোগ করা লাগতো। পার্থক্য এইটুকুই আর কি, তেমন কিছু না। তাহলে দেখি আমরা শুরু করি ম্যাথ। তাহলে প্রথমে হচ্ছে মানে ইচ্ছা মতো লিখতে হবে যে এটা এ ধরি, এটা বি ধরি, বা এটা হচ্ছে এই অক্ষে আছে বা ওই অক্ষে আছে, এটা লিখে নিলে ভালো হয় আর কি। যেমন ধরতে পারি আমি যে ধরবো কি, ধরি নিয়ামকের সমীকরণ, সরি নিয়ামক না, উপবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত আছে 1। এবং এখানে বলে দেবো কি এ গ্রেটার দেন বি, তার মানে আমি ধরতেছি উপবৃত্তটা আসলে এক্স অক্ষে আছে। নিজের ইচ্ছা ধরলেই হবে, একটা সমস্যা নাই। তাহলে এবার শর্ত মতে কি এই দূরত্বটা 16 ইঞ্চি, দূরত্বটা কত, এ বাই ই মাইনাস এ ই। তাহলে এ বাই ই মাইনাস এ ইকুয়াল কত, 16 ইঞ্চি বা 16 আর কি। এবং অলরেডি আমার ই এর মানটা দেওয়াই আছে 3/5, উৎকেন্দ্রিকতা বসাই দিয়ে 3/5। তাহলে এখানে বসাই দিব। এক কাজ করতে পারি, এখান থেকে এ কমন নিব, এ কমন নিব নাকি বুঝতেছি না, হ্যাঁ এ কমন নেই ভালো হবে। তাহলে 1/e মাইনাস ই ইকুয়াল কত 16, মানটা বসাই। তাহলে এ ইন্টু 1/e বলতে 5/3, আর ই বলতে 3/5, ইকুয়াল কত 16। এখান থেকে একবার হিসাব করি, এ দেখি কত আসে। তো এ মান আসতেছে হচ্ছে কত আমার 15, এ কত আসতেছে 15। তাহলে এ এর মানটা আমি কুইক কি করবো এখন, ওই ই এর মানটা বসাই দেবো, তাহলে আমি বি এর মানটা পাই যাবো। কারণ আমার অক্ষ দুটি দৈর্ঘ্যই চাইছে, অক্ষ দুটো দৈর্ঘ্য চাইছে। কেমনে করবো, এই যে ই ইকুয়াল কি জানি, রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার না। তার মানে এখান থেকে ই স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে মানুষ বসাই দিই, ই স্কোয়ার 3 × 9/25, এটা এখানে করি 9 বাই কত 25 ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এর উপর স্কোয়ার 15 × 15 225। তাহলে এখান থেকে দেখি বি স্কোয়ারের মানটা কত আসে। আচ্ছা বি স্কোয়ার আসছে 144, তার মানে বি কত আসবে 12 একক আসবে। এটা সিম্পল হিসাবপত্র না এগুলা। তাহলে আমার চাইছে এটা আসলে কি দেখি, যে অক্ষ দুটি দৈর্ঘ্য, তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আসবে 2a 15 × 30, 30 একক। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কি আসবে 2b 12 × 24 একক। এই দুটো হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা দেখি এবার ডি নাম্বারটা আসি, ঠিক সেম ম্যাথ, আগের মতোই কাহিনী। বলছে কি একটা উপকেন্দ্র, তার নিকটতম নিয়ামকের দূরত্ব 14 সেন্টিমিটার। যদি উৎকেন্দ্রিকতা 3/4 হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করো। সিম্পল একটা ম্যাথ, শর্ত মতে। আবার ধরবো কি সেটা এই এক্স এক্স অক্ষে আছে আর কি। তাহলে কোন একটা উপকেন্দ্র এবং তার নিকটতম নিয়ামকের দূরত্ব কি হয়, এ বাই ই মাইনাস এই হয়, কিন্তু এ বাই ই মাইনাস এই হয়, ইকুয়াল কত 14 সেন্টিমিটার। সেন্টিমিটার থাক। আচ্ছা আগের ম্যাথ গুলোতে কি আমি ইয়ে করছিলাম নাকি, এখানে একক দিছি না, একক দেওয়া যাবে না তো, সরি সরি ভুল হয়ে গেছিল। এখানে একক না, এখানে ইঞ্চি হবে। এখানে যদি মিলিয়ন ট্রিলিয়ন থাকতো, আলোকবর্ষ থাকতো, তাহলে ওটাই হইতো, মানে বিশাল বড় উপবৃত্ত।
যেমন পৃথিবী যে মানে ঘুরে যে কক্ষপথে সেটা কিন্তু অনেক বড় একটা আসবে, অর্থাৎ পৃথিবী যে বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ এটা অনেক বড় আসবে। এটা ম্যাথ আছে, লাস্টের দিকে ম্যাথ আছে এটা। তাহলে আমার এর মানটা দেওয়া আছে কত, 3/4, তাই না? মানটা বসাই দিই। তাহলে এখান থেকে এ কমন নেই, 1/e মাইনাস ই থাকে এখানে, তার মানে ইকুয়াল কত, 14। তার মানে এ ইন্টু 1/e, তো 1/e হচ্ছে কত, 3/4, উল্টাই দিলে 4/3, মাইনাস ই কত, 3/4, ইকুয়াল কত, 14। একবারে 14 কে এটাতে ভাগ করে দিই, তাহলে এ আসতে হচ্ছে 24, এ কত, 24। এককটা হবে কিন্তু ইঞ্চি, সরি সেন্টিমিটার, না লিখলে অসুবিধা নেই। আর কি লাগবে আমার, বি লাগবে না, তাহলে এ পাশে করবো বি এর মানটা। ই স্কোয়ার ইকুয়াল কি জানি, 1 - b² / a² একবারে করতেছি। তাহলে ই এর উপর স্কোয়ার, 3 × 9, 4 × 4 = 16, ইকুয়াল 1 - b² / a² কত, 24, 24 এর উপর স্কোয়ার, যাই হোক। এখানে সম্পূর্ণ হিসাব করলে বি এর মানটা আসতে হচ্ছে 6√7, 6√7 সেন্টিমিটার আর কি, না দিলে অসুবিধা নাই। আমার লাগবে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি বের করবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসবে, 2b² / a থাকবে, ইকুয়াল 2 ইন্টু বি এর উপর স্কোয়ার, তার মানে 6√7 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ কত, 24। এটা হিসাব করলে আসে হচ্ছে 21 সেন্টিমিটার। এটা কিন্তু একক না, সেন্টিমিটার দিতে হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আসি আমরা ই নাম্বার ম্যাথে। কি বলছে, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে দেখাও যে, কোনো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে দেখাও যে উপবৃত্তটি কি হবে, বৃত্তে পর্যবসিত হবে, মানে বৃত্তে পরিণত হবে আর কি। দেখি শুরু করি আমরা। তো ধরি ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্ত খুবই সহজ এটা। সমীকরণ কি, x² / a² প্লাস y² / b² কত, 1। তাহলে কি মানে বলছে কি, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য, শর্ত মতে। শর্ত মতে কি, ই ইকুয়াল 0। তাহলে ই এর মান কি জানি আমরা, √1 - b²/a² 0 না? তাহলে উভয় দিকে বর্গ করে দেই, 1 - b²/a² ইকুয়াল কত, 0। তাহলে b²/a² ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে a² ইকুয়াল b², রুট করলে a ইকুয়াল b থাকবে। কি পাইলাম, a ইকুয়াল b পাইলাম। এবার a ইকুয়াল b এই ইকুয়েশনে বসাই দিই। তাহলে x² / a² প্লাস y² / a² ইকুয়াল কত, 1। তাহলে x² প্লাস a² দিয়ে গুণ করতেছি, ইকুয়াল কত, a²। যা একটি কি বৃত্ত, বা যা বৃত্তের সমীকরণ আর কি। এইটুকু দেখাইতে বলছি, তেমন কিছু না আর কি, এখানে জাস্ট সিম্পল একটা ম্যাথ। এবার আসি আমরা পরের ম্যাথে। এফ নাম্বারটা কি বলছে, একটা উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু +-4,0 এবং ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু 0, +-3। তাহলে উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করো। তো এখানে চিত্র না আঁকায় করা যায়, খুব সিম্পল একটা ম্যাথ। আমি দেখি তাও চিত্র আঁকানোর চেষ্টা করি। এখানে +-4,0, তার মানে একটা হচ্ছে 4,0, একটা হচ্ছে -4,0। এটা হচ্ছে 4,0 না, 4,0 একটা, আর -4,0 এটা হচ্ছে বৃহৎ অক্ষ। আর এটা কত, 0, +3 আর 0, -3, এটা একটা। তাহলে সম্পূর্ণ বিন্দুরা যুক্ত করলে সুন্দর একটা উপবৃত্ত পাবো না? এটা হচ্ছে আমার কি, সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত। তাহলে এখান থেকে এটুক কি বৃহৎ অক্ষ, এটুক কি ক্ষুদ্র অক্ষ, এখান থেকে এটুক 4, এখান থেকে এটুক 4, তাহলে টোটালটা কত, 4 আর 4 8। তাহলে আমার কি আসবে, যে 2a ইকুয়াল, বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a ইকুয়াল, 4 2 8 আসবে না, 8 একক, 8 একক। তার মানে এখান থেকে a ইকুয়াল কত আসবে, 4। ঠিক সেম ভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা কি আসবে, 2b ইকুয়াল, 3 আর 3 6 একক আসবে। তাহলে এখান থেকে b এর মানটা কত আসবে, 3। তাহলে a পাইছি, b পাইছি, কি চাইছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে এবং নিয়ামক রেখার ইকুয়েশন চাইছে। তাহলে অবশ্যই আমার আগে উৎকেন্দ্রিকতা ই লাগবে, ইকুয়াল √1 - b²/a², মানটা বসাই। 1 - b এর উপর স্কোয়ার না, 3 3 9/a², তার মানে 4 4 16। এটা হিসাব করি, এখান থেকে মানটা আসতে যাচ্ছে √7/4। এটা কার মান, এটা উৎকেন্দ্রিকতা ই এর মান। এবার লাগবে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার কি লাগবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক একটা। তাহলে এটা আমার কি আছে, এক্স অক্ষ বরাবর আছে না উপবৃত্তটা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে, +-a, 0। তাহলে ইকুয়াল +-a কত, এ হচ্ছে 4, এ কত √7/4, কমা কত 0।
তাহলে প্লাস মাইনাস 4 কাটা √7,0 এই দুটো হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর কি চাইছে? নিয়ামক রেখা সমীকরণ। কি আসবে? প্লাস মাইনাস এ বাই ই আসবে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই আসবে। নিয়ামক রেখা সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, তার মানে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ কত 4, ই কত √7/4, তার মানে 4 4 16/7, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 16/7। এই দুইটা হচ্ছে আমার কি নিয়ামক রেখা সমীকরণ, আর এই দুইটা হচ্ছে কি আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এবার আসি আমরা জি নাম্বার ম্যাথে। কি বলছে এখানে? ও কে কেন্দ্র করে, ও বলতে কিন্তু মূলবিন্দু বোঝাচ্ছে আর কি, ও কে কেন্দ্র এবং এ বি কে নিয়ামক রেখা ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ইকুয়াল 1/√2। তো এই ম্যাথটা যদি বলতো জাস্ট উপবৃত্তের সমীকরণ বের করো, কিচ্ছু হইতো না, কিন্তু এত কিছু বলে দিছে, মানে প্রচুর ঝামেলা আর কি। এটা কিন্তু মোটেও সহজ না। সেই ম্যাথ কোথাও আসছিল, একটু বইটা খুলে দেখি তো আমি। মানে এত কঠিন ম্যাথ মনে হয় এখন বোর্ড কোশ্চেনে দেওয়ার কথা, এটা দেওয়া আসলে উচিত না। উপবৃত্ত না, সিলেট বোর্ড 19 সালে আসছিল এটা, মানে ভাবা যায় না সিলেট বোর্ডে এরকম প্রশ্ন দিছিল। আচ্ছা দেখি, শুরু করি আমি। মানে এটা হচ্ছে আমি আমার মতো নিয়মে করাচ্ছি, তো এখানে সরলরেখা কিছু কনসেপ্ট লাগবে, তো সরলরেখার ধারণা ছাড়া মানে করা সম্ভব না, একদমই সম্ভব না এটা। দেখি আমরা ধীরে ধীরে শুরু করি, তারপর কতদূর যাওয়া যায়। আমি এক কাজ করি, তো উপবৃত্তটা আরেকবার আঁকাচ্ছি, আর এই ফিগারটা যেটা দেওয়া আছে না আমার এই অক্ষ বরাবর, এখানে একবার উপবৃত্তটা আমি আঁকাচ্ছি, মানে উপবৃত্ত দেখতে কেমন হইতে পারে এটা আসলে। আমার কিন্তু এই লাইনটা আছে না, এই যে লাইনটা, এটা আসলে কিন্তু নিয়ামক রেখা, এবং এখানে মূল বিন্দুটা আসলে কেন্দ্র। তার মানে আমার যে উপবৃত্তটা সেটা আসলে ঠিক এরকম ভাবে থাকবে, কিন্তু ঠিক এরকম ভাবে থাকবে। এটা হচ্ছে আমার কি সেই উপবৃত্তটা, একটা উপকেন্দ্র থাকবে এখানে, আরেকটা থাকবে ঠিক এখানে, আর নিয়ামক রেখা থাকবে আরেকটা এখানটায়। মানে আমার এই স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্কটা চাইছে, এইটুকু আর কিচ্ছু না। ব্যাস। তো আমি ওই উপবৃত্তটা একটু রোটেট করে সুন্দরভাবে দেখানো যায় যাতে, নিচে আরেকবার দেখানোর চেষ্টা করি। এখানে এই টান দিলাম, এই টান দিলাম, এই হচ্ছে আমার কি উপবৃত্তটা, মানে বোঝানোর জন্য আর কি। এই একটা উপকেন্দ্র, এই একটা উপকেন্দ্র ধরলাম, আমার এবি রেখা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার সেই এবি রেখাটা, এটা হচ্ছে আমার কি মূল বিন্দুটা। এটা কিন্তু এরকম না, অক্ষরেখায় এরকম থাকবে না, অক্ষরেখা মূলত এমনি থাকবে আর কি। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এই উপবৃত্ত কিন্তু কারো সমান্তরাল না, অক্ষরেখা কারো সমান্তরাল না, সেজন্য আমার ইকুয়েশনটা সাধারণ ফরম্যাটে আসবে না। তো খুব সহজে কিন্তু আমি যে অঙ্ক করে যাব, তা হবে না, তা হবে না। অনেক মানে কি ওই কাঠখড় পোহাইতে হবে আর কি, এরকম এই টাইপের ম্যাথ আর কি এটা। দেখি আমরা শুরু করি। তো শুরুতেই এবি কে নিয়ামক রেখা বলছে না, এবি এর ইকুয়েশনটাই বের করে ফেলাই। এটা একটা নাম দেই, এটা দিয়েছে ও, এটা দিয়েছে সি, এটা ডি দেই, ঠিক আছে। তো এখানে সিডি কিন্তু আমার অক্ষরেখার ইকুয়েশন আর কি, এটা বৃহৎ অক্ষ, এটা বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ দরকার নাই। ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষ আসলে ওয়াই ইকুয়াল এক্স মনে থাকবে নাকি? হ্যাঁ, ওয়াই ইকুয়াল এক্স থাকবে, যেহেতু ও কেন্দ্র, তো ওয়াই ইকুয়াল এক্স থাকার কথা। থাকবে কি জন্য? কারণ এই এ বি আবার এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সেজন্য। মানে ম্যাথটা আরো কঠিন করা যায়, তো এই জিনিসগুলো একটু পাল্টে দিয়ে আরো কঠিন হতো এটা। দেখি আমরা শুরু করি। প্রথমে এবি এর ইকুয়েশনটা বের করবো, অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণটা বের করতেছি। এবি এবি রেখার সমীকরণ বের করবো। তাহলে যেহেতু দুই বিন্দুগামী, খুব ইজিলি বের করা যায়, এবং আমার এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ দেওয়া আছে। তাহলে ইকুয়েশনটা কি আসবে? x/-4 প্লাস y/4 = 1, সেই সরল রেখা। তাহলে এখান থেকে হিসাব করা যাক, একবারে করব। তাহলে 4 ওই পাশে গেলে -x প্লাস y = 4, তো তাহলে -x প্লাস y - 4 = 0, তাহলে x - y + 4 = 0, x - y + 4 = 0। এটা গেল হচ্ছে আমার কি বলে নিয়ামক রেখার ইকুয়েশন। এবার একটু খেয়াল করি তো, নিয়ামক রেখা এবং অক্ষরেখাটা কি একদম পুরোপুরি লম্ব হয় না? একদমই কিন্তু লম্ব হয়, লম্ব হয়। তার মানে আমি এবি এর উপরে লম্ব রেখা এবং 0 0 মূলবিন্দুগামী যে রেখাটা, সেটাই আসলে কি অক্ষরেখা না? তাহলে সিডি বা এটা কিন্তু অক্ষরেখাটা, এটা হচ্ছে কি অক্ষরেখা। মানে বের করতে সবকিছুই লাগবে, এগুলা সবকিছুই দরকার পড়বে পরবর্তীতে। তাহলে অক্ষরেখা বের করবো। তাহলে অক্ষরেখাটা কি আসবে দেখি? এইটার উপরে লম্ব, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 আসবে, এটাও আসবে, এটাই শিওর। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে না, যখন আমি মূল বিন্দুকে আমি ধরবো তখন কে এর মানটা 0 আসবে, সেই একবারে বসায় দিলাম 0। তাহলে অক্ষরেখা পাইলাম, আর এবিটা পাইলাম, এগুলো সরলরেখার জিনিসপত্র। এখন আমার টার্গেটটা একটু বলি, মানে আমি কেমনে আগাইতে পারি ম্যাথটা করতে। আমার কিন্তু এই উপবৃত্তের জন্য অক্ষরেখাটা ফিক্স, অক্ষরেখা ফিক্স এবং নিয়ামক রেখা ফিক্স। আমার আমার বের করতে হবে হচ্ছে আসলে উপকেন্দ্র স্থানাঙ্ক, এইটুক।
এই দুটো পয়েন্ট বের করতে হবে, একটা এস দিলাম একটা এস প্রাইম দিলাম, আমার এই পর্যন্ত আসতে হবে। এখন শর্তগুলো কি কি আমি বলি, যে কেন্দ্র 0,0 আমি জানি, এই ইকুয়েশনটাও জানি। এখন আমি যদি এক কাজ করতে পারি, এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ আমি যদি এ ই বের করতে পারি, কোনোভাবে যদি এ ই বের করতে পারি, তাহলেই কিন্তু আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক পাই যাবো। কিভাবে? যে কোনো নির্দিষ্ট একটা সরলরেখার উপর, নির্দিষ্ট একটা বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে দুইটা পয়েন্ট থাকে, এদিকে একটা এদিকে একটা, এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক খুব ইজিলি আমি বের করতে পারি। এটা আমি পরাবৃত্তি দেখাইছিলাম। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এ ই বের করা। আমার মূল উদ্দেশ্য কি? এ ই বের করা। এখন কথা হচ্ছে আমি এ ই কেমনি বের করতে পারি? আমার কিন্তু অলরেডি হচ্ছে উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়াই আছে 1/√2, ই এর মান দেওয়াই আছে 1/√2। তার মানে আমি এ ই কিন্তু মানে পাওয়ার জন্য আরো এক ধাপ আগায় গেলাম, তাই না? এখনো যাই নাই। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নিয়ামক রেখার ইকুয়েশনটাও দেওয়া আছে। আবার আমি কেন্দ্রও জানি, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্বটা a/e হয়। তার মানে আমি কিন্তু কেন্দ্র জানি, ইকুয়েশন জানি, এখান থেকে কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোনো একটা সরল রেখার লম্ব দূরত্ব খুব ইজিলি বের করতে পারি কিনা, এবং সেই লম্ব দূরত্বই কিন্তু হবে a/e এর সমান, যেটা কিনা কি কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব আমরা সূত্র হিসেবে জানি এটা। এবার আসি, তাহলে এখন কেন্দ্র কেন্দ্র ও হতে এবি এর দূরত্ব, এবি এর কি বের করতেছি? দূরত্বটা বের করতেছি। তাহলে 0,0 হইতে এই রেখার দূরত্ব কত আসবে? 0,0 বসাই দেবো এখানে। তাহলে 0 - 0, একবার না করি, ধীরে ধীরে করতে থাকি। আর নিচে হচ্ছে √1² + 1², এক্স এর সহগের উপর স্কোয়ার, ওয়াই সহগের উপর স্কোয়ার। তাহলে কি থাকে? 4/√2 থাকে, 4/√2। এটা কি গেল? কেন্দ্র হতে দূরত্ব 4/√2। এখন এই যে কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব, সেটা আবার কি জানি আমরা? a/e না? তার মানে a/e = 4/√2। এর মানটা আবার কত? 1/√2। আমি এর মানটা ওপাশে গুণ করে দিই, তাহলে 4/2 থাকবে। তার মানে এর মানটা আসবে কত? মাত্র 2। তাহলে এ পাইলাম কত? 2। আমি ই জানি, আমি এ জানি, আমি ইও জানি। তার মানে আমি এখান থেকে অবশ্যই বিও বের করতে পারবো। আচ্ছা, বি বের করে কি লাভ আছে? বি যদি দরকার নাই, হ্যাঁ বি তো দরকার নেই, এখানটায় বি বের করে কি করবো? থাক, বি দরকার নেই, যদি লাগে ওখানে বের করবো না পরে। এখন আসি, আমি কি বললাম, আমার যদি আমি এইটা কোনো মতো বের করতে পারি, তাহলে আমার মানে খেল খতম, ম্যাথই শেষ এখানটায়। এও জানি, ইও জানি, এইটা বের করতে পারবো, তাই না? তাহলে এখন কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র হতে জাস্ট একটা উপকেন্দ্রের দূরত্ব বের করতেছি। উপকেন্দ্রের দূরত্ব কত? এ ই, তার মানে 2 × 1/√2 থাকবে কত? এটা √2। এটা হচ্ছে আমার কি এ ই এর মান। আমার কিন্তু ম্যাথ মোটামুটি শেষ, আর কিচ্ছু করা লাগবে না। এবার দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মানে সরলরেখার ধারণা। এটা না হলে করা কিন্তু সম্ভব না, আগে বলে দিছিলাম। তো ধরলাম আমার এটা হচ্ছে অক্ষরেখাটা, এটি হচ্ছে এটা রেখা, বেশি বড় করবো না আমি। আমার কেন্দ্র হচ্ছে এটা 0,0। এখান থেকে √2 একক দূরে, এই পাশে একটা উপকেন্দ্র আছে এবং এই পাশে আরেকটা উপকেন্দ্র আছে। এটা একটা এস প্রাইম দিলাম, একটা এস দিলাম, ঠিক আছে? এটা সেই √2 একক দূরে। আমার মূল বিন্দু হইতে সিডি রেখার উপর √2 একক দূরে দুইটা বিন্দু আছে, এবং এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলবো। আমার সিডি রেখার ইকুয়েশনটা ভুলে গেলাম তো, কি ছিল? সিডি রেখা x + y = 0, তাই না? ঠিক আছে, বেশি উপরে চলে গেল। এটা হচ্ছে x + y = 0, ঠিক আছে? তাহলে এখন দেখি, এখন আচ্ছা, এই ধারণা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। এটা অনেক জায়গাতে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে এটা। মানে প্রায় ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসে এটা থেকে, যে কোন বিন্দু হইতে 0,0 বিন্দু হতে। এটা দুইভাবে বের করা যায়, ট্যান থিটা সাইন থিটা অনেকে মনে রাখে, তো আমি এভাবে করি আর কি। আমার কাছে এটা সহজ মনে হয়। 0,0 বিন্দু হতে √2 একক দূরে x + y = 0 রেখার উপরে দুইটা বিন্দু আছে। এত রেখার উপরে বিন্দুদ্বয়, এত রেখার উপর বিন্দুদ্বয়। তো একটা আসবে হচ্ছে এস প্রাইম, আর একটা আসবে আসলে এস। তাহলে বিন্দুদ্বয়, এটা একটার জন্য বের করি। আমি শুরু করতেছি কই থেকে? 0 থেকে। কই থেকে শুরু করতেছি? 0 থেকে। আরেকটা বিষয়, এই রেখার ঢাল কত? নেগেটিভ না? -1 না? y = -x, নেগেটিভ ঢাল, কিন্তু কি ঢাল? নেগেটিভ ঢাল। তো ঢাল কি জন্য নেগেটিভ বলতেছি আমি? 0+, আচ্ছা এটা মনে হয় একবার বলে দেওয়া উচিত ছিল আমার। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথটা শেষ করি, এটা বলতেছি আমি।
এটা অনেকে এটাতে নাও পড়া থাকতে পারে আগে ভাগে। তাহলে 0 প্লাস দূরত্ব কত, √2, উপরে কি থাকবে √2 ইন্টু, আর নিচে কি থাকবে এটা সহগ, এটা সহগের উপর স্কোয়ার, তার মানে √1² প্লাস 1², আর ইন্টু কত ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত 1, ওয়াই এর সহগের মডুলাস আর কি, কমা 0 মাইনাস, যেহেতু ঢাল নেগেটিভ সেজন্য প্লাস একটা মাইনাস আরেকটা, আবারও সেম √2 ইন্টু 1 ডিভাইডেড বাই নিচে সেই √2 থাকবে। এটা একটা স্থানাঙ্ক গেল, আর আরেকটা স্থানাঙ্ক থাকবে হচ্ছে 0, এবার এটা মাইনাস হবে এটা প্লাস হবে এইটুকুই, তাহলে উপরে √2 ইন্টু 1 ডিভাইডেড বাই √2, 0 মাইনাস সরি 0 প্লাস হয়ে যাবে এটা, তাহলে √2 ইন্টু 1 √2। আচ্ছা এটা না বুঝলে সমস্যা নাই, আমি বোঝাচ্ছি আবার। তাহলে 0 এখানে হিসাব করলে থাকবে হচ্ছে 1, কিন্তু কাটাকাটি গেলে 1 থাকবে 1 কমা, এখানে থাকবে হচ্ছে -1, আর এখানে হিসাব করে থাকবে হচ্ছে -1 কমা 1। তো এই দুইটাই হচ্ছে আমার কি উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক। এবার আসি আমি এখান থেকে মানে এখান থেকে এইটুকু যে করলাম না, কোনো নির্দিষ্ট বিন্দু হতে এত দূরে কোনো সরলরেখার উপরে মানে কেমনে করব পরীক্ষা, মানে কেমনে করতে পারি এটা, এই বিষয়টা আমি মানে ক্লিয়ার করে দিচ্ছি আবার। আচ্ছা, এখন দেখি আমরা ওই যে সরলরেখা যে টপিকটা আর কি সেখানে যাই। তো ধরলাম আমার একটা কোনো সরলরেখা দেওয়া আছে, যেমন x² প্লাস bx প্লাস c=0, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। ধরলাম এই ইকুয়েশনটা দেখতে ঠিক এরকম হয়। তো এই ইকুয়েশনে ঠিক এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে x1, y1, অন্য কিছু দিয়ে ভালো লাগবে তাহলে h, k। তো এই ইকুয়েশনের উপরে বা এই সরলরেখার উপরে এই নির্দিষ্ট বিন্দু হতে ধরলাম বি একক দূরত্বে দুইটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট থাকবে, অবশ্যই দুইটা পয়েন্ট থাকবে, সর্বোচ্চ দুইটা সর্বনিম্ন দুইটা, দুইটার কম বেশি কিচ্ছু হবে না, দুইটাই থাকবে শিওর। নির্দিষ্ট একটা বিন্দু হতে দুই দিকে, এদিকে একটা এদিকে একটা, দুইটা বিন্দু থাকবে। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করা। একটা ধরলাম x1, y1, আরেকটা ধরলাম x2, y2, ঠিক আছে। এখন শর্ত হচ্ছে মানে কথা হচ্ছে এই ইকুয়েশনের ঢাল দুই রকম হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে পারে। দেখি এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটা এবং এটা বের করা। কি করবো, প্রথমে x1, y1 বের করবো। আরেকটা কথা সেটা হচ্ছে আমার যে ডান পাশেরটাই বের হচ্ছে এরকম কোনো মানে পসিবিলিটি নাই আসলে, মানে আমি জানি না এটাও বের হতে পারে এটাও বের হতে পারে, জাস্ট র্যান্ডম ভাবে লিখতেছি আর কি আমি। ইকুয়াল দিব, ঠিক আছে। তো ভুজ এবং কোটি থাকবে, ভুজ এবং কোটি থাকবে সেজন্য দুইটা জায়গা দিলাম, এখানে একটা এখানে একটা। তাহলে আমি শুরু করতেছি কই থেকে, কোন ভুজ থেকে শুরু করছি, এইচ থেকে না। কি করবো, এখানে এইচ প্লাস দিব, আর এটা কত কে এর জন্য, এখানে কি করবো কে প্লাস দিব। যখন যখন এই সরলরেখার ঢাল, যখন ঢাল পজিটিভ, যখন ঢাল কি পজিটিভ, তখনই একমাত্র উভয়ই প্লাস হবে এবং উভয়ই মাইনাস হবে। ওটা পরে আসতেছি। তাহলে এইচ প্লাস, এখানে কে প্লাস, টান দেবো একটা, এখানে টান দেবো একটা। এখানে নিচে হবে হচ্ছে এক্স এর সহগ, এটা এরকম কেন সরলরেখা হয় নাই, এক্স প্লাস বিওয়াই প্লাস c=0, এক্স এর সহগ কত a, √a² প্লাস b², এখানেও সেম √a² প্লাস b²। উপরে থাকবে হচ্ছে দূরত্ব, দূরত্ব কত এই যে d, এখানেও d এখানেও d, ইন্টু ভুজ নির্ণয় করার সময় থাকবে y এর সহগ, ভুজ নির্ণয়ের সময় এখানে থাকবে y এর সহগের মডুলাস, অর্থাৎ মডুলাস b। তার মানে এখানে মাইনাস বিওয়াই থাকতো, তারপরে এখানে প্লাস বি বসতো কিন্তু, ঠিক আছে। আর এখানে বসবে হচ্ছে এক্স এর সহগের মডুলাস কত, এটা a। এইটা করার পরে আমার আসবে মাত্র একটা স্থানাঙ্ক, হয় এটা না হয় এটা, কিন্তু আমাদের এটাও লাগবে তাই না। তাহলে এবার x2, y2 বের করবো, এবার x2, y2 বের করবো আগের মতোই, ঠিক আগের মতোই, শুধুমাত্র পার্থক্যটা আমি এই লাইনটা তুলে ফেলি আবার, এইটা এবং এটা লাইন একই রকম, এখানে বসাই দেবো নাকি করবো। দুইটা প্লাস করছিলাম না, এবার দুটা কি করে দেবো মাইনাস করে দেবো, দুটা কি করে দেবো মাইনাস করে দেবো। আমি এটাও বলতেছি এটা আসলে কিভাবে কাজ করে, এটা খুব ইজিলি প্রমাণ করা যায়। তাহলে আমার প্রথমবার এটা করাতে একটা স্থানাঙ্ক আসলো, আর এটা করাতে অপর দিকে আরেকটা স্থানাঙ্ক আসলো, দুইটা প্লাস দুইটাই মাইনাস, কেন করছি কারণ ঢাল পজিটিভ, ঢাল পজিটিভের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু যদি ঢাল নেগেটিভ হইতো, এবার দেখি যখন ঢাল, এটা করবো না, এখান থেকে কপি করে দেবো নাকি বুঝতেছি না, এখান থেকে করে দিই, হ্যাঁ বেশি লিখতে ভালো লাগতেছে না। এবার হচ্ছে ঢাল নেগেটিভের ক্ষেত্রে কি হয় দেখি, এবার হচ্ছে ঢাল কি নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে কি করব, একটা হবে প্লাস একটা হবে কি মাইনাস, একটা হবে প্লাস একটা হবে কি মাইনাস। তাহলে আমি যখন আরেকটা নির্ণয় করবো, একটা কিন্তু আমার শেষ, একটা কিন্তু নির্ণয় করা শেষ, তখন এই প্লাসটাই করে দেবো মাইনাস, এই মাইনাসটাই করে দেবো কি প্লাস। তা আমি কিন্তু আমার লাস্ট যে ম্যাথ যে নাম্বারটা, ঠিক এই কাজটা করছিলাম, কারণ কি সরলরেখার ঢালটা নেগেটিভ ছিল। এবার আমি একটু গ্রাফে বোঝানোর চেষ্টা করি ঠিক এটা কিভাবে কাজ করতে পারি।
ধরলাম এটা একটা সরলরেখা মানে স্থানাঙ্ক দেওয়া আছে, তো এইটা একটা সরলরেখা, স্থানাঙ্ক অবস্থায় একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার ঢাল অবশ্যই পজিটিভ, ঠিক কিনা? এই সরলরেখার ঢাল অবশ্যই অবশ্যই পজিটিভ। এখন আমার এটা একটা বিন্দু আছে, তো এই বিন্দু হতে নির্দিষ্ট দূরে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ধরলাম এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আমি যখন এই বিন্দু হতে এখানে যাব, এখান থেকে যখন এখানে যাব, তখন এই বিন্দুর ভুজ এবং কোটি থেকে এই বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই কিন্তু বড়, উভয়ই বড়। ওই কারণেই আমি ঢাল পজিটিভের ক্ষেত্রে দুইটাই প্লাস করে দিই। ঠিক সেম ভাবে এই বিন্দুর কোটি ভুজ হইতে এই বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই ছোট, সেই জন্য আমি এই লাইনে কি করে দিই, দুইটাই মাইনাস করে দিই। এটা ঢাল পজিটিভের ক্ষেত্রে। এবার আসি আমরা নেগেটিভের ক্ষেত্রে কি হয় দেখি। এটা এমন না প্রথম চতুর্ভাগে, প্রত্যেকটা চতুর্ভাগে সেম কাহিনী, একই রকম কাহিনী সব। এবার ঢাল নেগেটিভ এরকম আছে, ঢাল নেগেটিভ 90 ডিগ্রি থেকে বড় না, এটা অবশ্যই কি ঢাল নেগেটিভ আসবে। ধরলাম একটা পয়েন্ট আছে এখানে, একটা পয়েন্ট এখানে বের করতে হবে, আরেকটা বের করতে হবে এই মেলার উপরে একটা, এখানে একটা। এখন এইটার যে ভুজ এবং কোটি, এইটার যে ভুজ এবং কোটি, ধরলাম এটার ভুজ এবং এই পয়েন্টের ভুজ অবশ্যই অবশ্যই এই ভুজের থেকে এই ভুজের মান ছোট। এই ভুজের থেকে এই ভুজের মান কি ছোট, এই ভুজের থেকে এই ভুজের মান ছোট। যেমন এটা হচ্ছে যদি -1,2 হয়, এটা ধরলাম -5,5 হইলো, হতেই পারে তো নাকি? তাহলে -1 -5 কে বড়? -1 বড় না? এটা কি ছোট? কিন্তু কোটি আবার এটার বড়, অর্থাৎ একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। সেজন্যই আমি কি করছি, একবার প্লাস একবার মাইনাস। ঠিক আবার উল্টাটা, এই বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর ভুজ বড়, এই বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর ভুজ বড় হইতে পারে 1,-2, কিন্তু এই বিন্দুর কোটি থেকে এই বিন্দুর কোটি ছোট, সেজন্যই মাইনাস করছি প্লাস করছি। এভাবে করলেই দুইটা বিন্দু আসে কখন, যখন ঢাল নেগেটিভ হয়। তো আশা করি এই বিষয়গুলো মানে ভুল হবে না আর। একদম ইজি একটা জিনিস, এই চিত্র আঁকে হচ্ছে মনে রাখলে খুবই সহজ একটা টপিক, মোটেও কঠিন না। তো এটা সরলরেখা পড়াইলে আমি প্রমাণটাও দেখাইতে পারতাম, তারপর ট্যান থিটা দিয়ে মানে করাইতে পারতাম। তো যেহেতু এই চ্যাপ্টারে নাই এগুলা জিনিসপত্র, সেজন্য আর বেশি করাচ্ছি না। মানে মোটা এইটুক জানলেই হবে, আর কিছু জানা দরকার নেই। এটুক জানলে যত ম্যাথ আছে সব করে ফেলা সম্ভব। আচ্ছা, এবার দেখি আমরা লাস্ট ম্যাথ এইচ নাম্বারটা আসি, মানে 6 ম্যাথ এটাই শেষ না। কি বলছে যে চিত্রে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,2, এস দেওয়া আছে 0,2, ও বি প্রাইম দেওয়া আছে 4, মানে দূরত্ব এ এস ইকুয়াল এ এ প্রাইম এস হইলে বি বি প্রাইমকে বৃহদক্ষ এবং এ এ প্রাইমকে ক্ষুদ্রক্ষ ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে, জাস্ট আর কিছু চাই নাই। তাহলে এখানে কিন্তু আমার দেখতে এমন কেন, এটা সম্ভবত সৃজনশীলের প্রশ্ন, সিলেট বোর্ড 17 সালে আসছিল। তো ওখানে মানে গ এবং ঘ ছিল। গ নাম্বারে হয়তো পরাবৃত্তের ইকুয়েশন বের করতে বলছে, ঘ নাম্বারে হয়তো উপবৃত্ত বলছে, এরকম আর কি। মানে সরি, খ এবং গতে আর কি। তো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা মানে সৃজনশীল গুলো এমনি হয় আর কি, একটা দুটো ধোয়াই দিছে। তাহলে আমার কিন্তু উপবৃত্ত যে দেখতে এরকম হবে এমন কিন্তু না, উপবৃত্ত কিন্তু মোটেই এরকম দেখতে হবে না। উপবৃত্ত দেখতে হবে এরকম, আমি আঁকায় দেখাচ্ছি, ঠিক এইরকম উপবৃত্ত দেখতে। এটা উত্তরটা আসবে কি এইরকম, যদিও আমার ইকুয়েশনটা বের করতে হয় না, বের করতে লাগবে না এখানে। আচ্ছা দেখি আমার মোটামুটি কি কি দরকার পড়বে এখানে। এ এ প্রাইমকে ক্ষুদ্র অক্ষর ধরতে হবে, তাই না? ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে, এ এস ইকুয়াল এ প্রাইম এস, তার মানে এস বিন্দু এখানে আছে, তার মানে এ প্রাইম আসলে এত দূরে নাই, এ প্রাইম কাছাকাছি কোথাও এখানটায় আছে। এ প্রাইম এস, এ প্রাইম এস এখান থেকে এইটুক, এবং এ এস দুটা কি সমান, দুটা কি সমান, এবং এ ইন্টু এ প্রাইমটা হচ্ছে ক্ষুদ্র অক্ষর, তার মানে আমি এ ইন্টু এ প্রাইমকে অবশ্যই 2a লিখতে পারি। এটা কিন্তু ওয়াই অক্ষে আছে, কারণ ক্ষুদ্র অক্ষ এ কে ক্ষুদ্র অক্ষ বলা হচ্ছে এখানে, এটা অবশ্য ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে এখানে এ হইতে এস এর দূরত্ব কত, এ হইতে এস এর দূরত্ব কত, 3 একক না? তাহলে এ ইন্টু এ প্রাইম কত, 3 × 6 একক। তার মানে এখান থেকে এ এর মানটা সিম্পলি কত আসবে, 3 আসবে। মোটেও কঠিন না কিন্তু। এবার দেখি আমার ও বি প্রাইম দেওয়া আছে 4, ও বি প্রাইম এখান থেকে এটুকু দেওয়া আছে কত, 4। ও এস দেওয়া আছে কত, 2। ও হতে এসে দূরত্ব কত, 2 না? ও এস হচ্ছে 2, ও বি প্রাইম হচ্ছে 4। তার মানে এখান থেকে এস বি প্রাইম, এস বি প্রাইমটা আসবে কত তাহলে, 4 আর 2 6 আসবে, 4 আর 2 কত, 6। এখন বি বি প্রাইমকে বৃহৎ অক্ষ ধরতে হবে, তার মানে অবশ্যই বি বি প্রাইম ইকুয়াল 2b আসবে। এখন এস বি প্রাইম, এস বি প্রাইম ইকুয়াল এস বি হবে, এটা কনফার্ম, যদিও প্রশ্নে বলে নাই কিন্তু এটা হওয়াই লাগবে। এস বি প্রাইম ইকুয়াল এস বি, এটা হইতেই হবে। তাহলে এদের দুজন যোগ করলে আবার কি বি বি প্রাইম আসবে না? তার মানে বি বি প্রাইম ইকুয়াল 2b পাইলাম। এই 2bর মানটা আবার কত, 6×2 12 আসবে। এখান থেকে বি এর মানটা কত, 6 থাকবে। যদি এখানে বলা উচিত ছিল যে এস বি এবং এস বি প্রাইম সমান, না বলা থাকলেও মানে কিচ্ছু করার নাই, ধরে নেওয়া লাগবে এটা। যেহেতু বি বি প্রাইম আমার কি বৃহৎ অক্ষ ধরতে বলছে, এবং এস এখানে 0,2,
আরেকটা কথা, এখানে কিন্তু এস বিন্দুটা বি বি প্রাইম এ এ প্রাইমের মাঝখানে বিন্দু, তার মানে এখানে কিন্তু এস আমার উপকেন্দ্র না, এটা কিন্তু কেন্দ্র। এখানে এস কিন্তু কেন্দ্র, এটা কিন্তু ভুল করা যাবে না। এটা কিন্তু এস কি কেন্দ্র, কিন্তু পরাবৃত্তের সময় আবার এটা এস কি হয়ে যাবে, উপকেন্দ্র হয়ে যাবে। উল্টা পাল্টা করা যাবে না দুইটা। তাহলে কেন্দ্র কত আসবে, 0,2। এটা হচ্ছে আমার এস, তাই না? এখন আমি এ জানি, বি জানি, কেন্দ্র জানি, সবই জানি, অর্থাৎ আলফা বিটা জানি না। এটা হচ্ছে কি আমার আলফা বিটা। এখন আমি খুব ইজিলি কি বের করতে পারবো, নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবো না? তবে নিয়ামক রেখার সমীকরণ বের করার আগে উৎকেন্দ্রিকতা লাগবে, তাই না? এর মানটা একটু বের করে আসি। তাহলে ই ইকুয়াল স্কোয়ার রুট 1 - a² / b²। 1 - a² কত, এ কত 3, 3×9/6=36। এটা বিয়োগ করি, √1 - 9/36, √3/2 আসতেছে, ঠিক আছে, √3/2। এবার আমার চাইছে কি নিয়ামকের সমীকরণ, সরি নিয়ামক না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে। তাহলে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। এটা কিন্তু উপকেন্দ্রিক লম্বগুলা কিন্তু ওয়াই অক্ষে, সরি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়াল সামথিং। তার মানে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই, এটুকু শেষ না, প্লাস বিটা দেওয়া লাগবে। এখানে বিটার মান আছে কিন্তু, ভুলে গেলে হবে না আবার। তাহলে আমার প্লাস মাইনাস বি এর মানটা কত 6, ই কত পাইছি √3/2, এখানে প্লাস বিটা কত 6। তাহলে এখানে থাকে কি, 6টাকে আগে লিখি। আচ্ছা বি বাই ই না তো, সরি সরি সরি, আগে উপকেন্দ্রিক লম্ব বের করতেছি না। এটা তো নিয়ামক হলে বি বাই ই হইতো, এটা বিই থাকবে। তাহলে বি কত 6, আর এখানে বিটা আবার 6 বসাইছি কেন, মাথা কাজ করতেছে না এতগুলা করতে করতে। আর ই কত আসছে, ই হচ্ছে √3/2 না, √3/2, তা 2 দিয়ে 6 কাটলে 3 থাকবে। তাহলে এখানে প্লাস মাইনাস 3√3 + 2 থাকবে। এটা কি, ওয়াই ইকুয়াল এটা। এটা ইকুয়েশন লিখলে হবে, অথবা যদি কেউ সাজায় লিখতে চাও এরকম, ওয়াই ইকুয়াল 3√3 + 2 এটা একটা, আর ওয়াই ইকুয়াল 2 - 3√3 এটা একটা। এটা লিখলে হবে, সমস্যা নেই। এই দুটো হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। তো আজকে মোটামুটি আর করবো না, অনেকগুলো করে ফেলেছি, সময় অনেক হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।